हेलो फ्रेंड्स वेलकम टू माय यूट्यूब चैनल। सो आजिर भिडिओटुत आमी जे एनसीईआरटी मैथमेटिक्स क्लास 11 चैप्टार 3 त्रिकोणमितिक फांक्शनर अर्थात त्रिकोणमितीय फलनर एक्सारसाइज 3.2 इंट्रोडक्शनर विषय डिसकास करिम। आज आमी एटु भिडिओत जे अनुशीलनी 3.2 इंट्रोडक्शनर विषय डिसकास करिम। सो अनुशीलनी 3.2 इंट्रोडक्शनर विषय डिसकास करार आगते आमी प्रथमते डिसकास करिम जे तुमालोके क्लास 10 কি পঢ়ি আইছা আমি আগতে হেইখিনি ডিসকাস করিম। সো তোমালোকে ক্লাস 10 পঢ়ি আইছা যে এটা সমকোণী ত্রিভুজৰ এটা সূক্ষ্মকোণ সাপেক্ষে সেই ত্রিভুজটোৰ যে ত্রিকোণমিতিক অনুপাতবোৰ উলিয়াবলৈ শিকিছা। যেনে ধৰা হল ইয়াতে যে এটো এটা সমকোণী ত্রিভুজ, ধৰা হল এবিসি ইয়াতে এটা সমকোণী ত্রিভুজ আৰু এই সমকোণী ত্রিভুজটোৰ ধৰা হল এংগেল এ ইকুৱেল টু আছে থিটা, এইটো কোণত দিয়া আছে থিটা। এতিয়া এই থিটা কোণ সাপেক্ষে আমাক সাইন থিটাটো উলিয়াব লাগে। যে এই থিটা কোণ সাপেক্ষে সাইন থিটাটো উলিয়াব লাগে। গতিকে সাইন থিটা ইকুৱেল টু কি? সাইন থিটা ইকুৱেল টু হল লম্ব বাই কৰ্ণ। সাইন থিটা ইকুৱেল টু হয় লম্ব বাই কৰ্ণ। লম্ব বাই কৰ্ণ, লম্ব বাই কৰ্ণ মানে হল সাইন থিটা। সো ইকুৱেল টু এটা চোৱা যে এইটো ত্ৰিভুজৰ কাৰণে যে লম্ব কৰ্ণ আৰু ভূমি কোণটো হ'ব। চোৱা আমাক এংগেলটো ক'ত দিয়া আছে? এংগেলটো দিয়া আছে ইয়াতে। গতিকে এই এংগেলটোৰ যেটো অপোজিট সাইডত বাহু থাকিব হেইটো ক হ'ব? লম্ব। ইয়াতে দিয়া আছে এংগেল, এটো এংগেলৰ অপোজিট সাইডৰ বাহু কি আছে? বাহু আছে বিসি। গতিকে ইয়াতে বিসিটো হ'ব কি? লম্ব। বিসিটো হ'ব লম্ব অৰ্থাৎ পারপেন্ডিকুলার। একেদৰে ইয়াতে এটা চোৱা ইয়াতে বাকি থাকিল যে এসি আৰু এবি। এতিয়া এই দুটা বাহুৰ মাজত কোনটো কৰ্ণ হ'ব? চোৱা কৰ্ণটো অবিয়াসলি এইটো হ'ব, এসি হ'ব কৰ্ণ। গতিকে এসিটো হ'ব কি? কৰ্ণ অৰ্থাৎ হাইপোটেনাস। আৰু এবিটো হ'ব কি? ভূমি। গতিকে এবিটো হ'ব ইয়াতে ভূমি। গতিকে সাইন থিটা ইকুৱেল টু কি? সাইন থিটা ইকুৱেল টু হল লম্ব বাই কৰ্ণ। ইয়াতে লম্ব কি? লম্ব হল বিসি। গতিকে বিসি বাই কৰ্ণ, কৰ্ণ কি ইয়াতে? কৰ্ণ হল এসি। গতিকে বিসি বাই এসি। গতিকে সাইন থিটা ইকুৱেল টু কি হ'ব? বিসি বাই এসি। এটা কস থিটা ইকুৱেল টু কি হ'ব? এটা কস থিটা ইকুৱেল টু কি হ'ব? কস থিটা মানে হল ভূমি বাই কৰ্ণ। ভূমি বাই কৰ্ণ, ভূমি বাই কৰ্ণ কস থিটা বুলি কোৱা হয়। ইকুৱেল টু ইয়াতে ভূমি কি? ভূমি হল এবি। গতিকে এবি বাই কি আছে? কৰ্ণ, কৰ্ণ হল এসি। গতিকে কস থিটা ইকুৱেল টু হ'ব এবি বাই এসি। এটা টেন থিটা ইকুৱেল টু কি হ'ব? টেন থিটা মানে হল যে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমিক টেন থিটা বুলি কোৱা হয়। সো লম্ব বাই ভূমি ইকুৱেল টু সো এটা লম্বটো কি? লম্বটো হল বিসি। গতিকে বিসি বাই ভূমি, ভূমি হল এবি। গতিকে টেন থিটা ইকুৱেল টু কি? যে টেন থিটা ইকুৱেল টু হল যে বিসি বাই এবি। এতিয়া যে কট থিটা ইকুৱেল টু কি হ'ব? কট থিটা মানে হল 1/10 থিটা। তার মানে টেন থিটাক যদি আমি উল্টাই দিও তেন্তে আমি কট থিটা পাও। গতিকে কট থিটা ইকুৱেল টু কি হ'ব? মানে লম্ব বাই ভূমিক উল্টাই দিয়া, লম্ব বাই ভূমিক যদি উল্টাই দিও তেন্তে কি পাম আমি? ভূমি বাই লম্ব। গতিকে কট থিটা মানে হল ভূমি বাই লম্ব। এটা ভূমিটো কি আছে? ভূমি হল এবি আৰু লম্বটো হল বিসি। গতিকে কট থিটা ইকুৱেল টু কি হ'ব? এবি বাই বিসি। এটা সেক থিটা ইকুৱেল টু কি হ'ব? সেক থিটা ইকুৱেল টু হল তার মানে 1/cos থিটা। এতিয়া এই cos থিটাক উল্টাই দিয়া আমি এটা সেক থিটা পাম। তার মানে ভূমি বাই কর্ণক উল্টাই দিয়া, ভূমি বাই কর্ণক উল্টাই দিলে আমি কি পাম? কর্ণ বাই ভূমি। গতিকে সেক থিটা ইকুৱেল টু হল যে কর্ণ বাই ভূমি, মানে এইটুকু উল্টাই দিয়া, উল্টাই দিলে কি পাম আমি? এসি বাই এবি। গতিকে সেক থিটা ইকুৱেল টু হল এসি বাই এবি। আৰু লাস্টত আছে cosec থিটা। যে cosec থিটা ইকুৱেল টু কি হ'ব? cosec থিটা মানে হল 1/sin থিটা। এটুকু উল্টাই দিয়া আমি cosec থিটা পাম। ইয়াতে আছে লম্ব বাই কর্ণ, এটুকু উল্টাই দিলে কি হ'ব? কর্ণ বাই লম্ব। ইকুৱেল টু মানে ইয়াক উল্টাই দিয়া, উল্টাই দিলে কি হ'ব? এসি বাই বিসি। গতিকে সাইন থিটা ইকুৱেল টু হ'ব বিসি বাই এসি, cos থিটা ইকুৱেল টু এবি বাই এসি, টেন থিটা ইকুৱেল টু বিসি বাই এবি, কট থিটা ইকুৱেল টু এবি বাই বিসি, সেক থিটা ইকুৱেল টু এসি বাই এবি আৰু cosec থিটা ইকুৱেল টু হ'ব এসি বাই বিসি। এইকেইটা আমি এনেকৈ মনত ৰাখিব পাৰি। যে লক এনেকৈ মনত ৰাখিব পাৰি আমি যে লক ভক আৰু হল লভ, লক ভক লভ এনেকৈ আমি মনত ৰাখিব পাৰি। প্ৰথমটো হল সাইন থিটাৰ মান, সাইন থিটা, নেক্সটটো হল কস থিটা আৰু থাৰ্ড নম্বৰটো হল টেন থিটা। সাইন থিটা মানে হল লম্ব বাই কর্ণ, লক মানে হল লম্ব বাই কর্ণ, আর ভক মানে হল ভূমি বাই কর্ণ, আর টেন থিটা মানে হল লম্ব বাই ভূমি। সো লম্ব বাই ভূমি, ভূমি বাই কর্ণ আৰু হল লম্ব বাই কর্ণ। গতিকে এনেকৈ আমি মনত ৰাখিব পাৰি। গতিকে এই
গতিকে ইয়াতে আমি যে সাইন থিটা কস থিটা টেন থিটা কট থিটা সেক থিটা আৰু কসেক থিটা এইকেইটা আমি যে এইকেইটা ত্ৰিকোণমিতিক অনুপাত আমি কোনটো ত্ৰিভুজৰ কাৰণে উলিয়াইছো এইটো ত্ৰিভুজৰ কাৰণে উলিয়াইছো যত এই থিটা কোণটো হল কি সূক্ষ্ম কোণ কাক বোলে যদি কোনো এটা কোণৰ মাপ 90 ডিগ্ৰীতকৈ সৰু হয় তেন্তে সেই কোণটোক সূক্ষ্ম কোণ বুলি কোৱা হয় ইয়াতে থিটা ডল সূক্ষ্ম কোণ আমি এইটো কোণৰ কাৰণে ইয়াতে যে সাইন থিটা কস থিটা টেন থিটা এইবিলাক আমি উলিয়াইছো এতিয়া যদি আমাক ধৰা এ বি সি ত্ৰিভুজ সেম দি আছে যে এ বি সি ত্ৰিভুজ আৰু ইয়াৰ বি কোণটো হল 90 ডিগ্ৰী এটো হল সমকোণী ত্ৰিভুজ এতিয়া আমাক যদি এংগেলটো মানে এই এত নিদি যদি সিট দিয়ে ইয়াতে যদি দিয়ে আৰু এইটো ত্ৰিভুজৰ কাৰণে আমাক যদি সাইন থিটা উলিয়াবলৈ দিয়ে তেন্তে কি হ'ব ক'ব পাৰিবানে এইটো ত্ৰিভুজৰ কাৰণে সাইন থিটা গেলটো কি হ'ব একেই ফৰ্মুলা যে লম্ব বাই কৰ্ণ এইটো হ'ব সাইন থিটা এতিয়া এইটো ত্ৰিভুজৰ কাৰণে লম্ব কৰ্ণ আৰু ভূমিকোণ হ'ব কেনেকৈ উলিয়াম আমি একেবাৰে ইজি থিটাৰ যেটো অপজিট সাইডত বাহু থাকিব হেতু হল কি লম্ব গতিকে ইয়াতে এ বি টো হ'ব কি লম্ব আৰু ইয়াতে এ সি আৰু বি সি এই দুটাৰ ভিতৰত কৰ্ণ কোণ হ'ব ইজিলি ক'ব পাৰিবা এ সি টো হ'ব কৰ্ণ কৰ্ণৰ দিক সদায় বেছি থাকিব আৰু বি সি টো হ'ব কি ভূমি গতিকে ইয়াতে সাইন থিটা গেলটো কি হ'ব লম্ব বাই কৰ্ণ ইয়াতে লম্বটো হল এ বি আৰু কৰ্ণটো কি কৰ্ণটো হল এ সি গতিকে সাইন থিটা গেলটো হ'ব কি এ বি বাই এ সি কিন্তু এইটো ত্ৰিভুজৰ কাৰণে সাইন থিটা গেলটো কি আছে সাইন থিটা গেলটো হৈছে বি সি বাই এ সি গতিকে আমাক যেটো স্থানত থিটা দিয়া থাকিব সেই থিটাৰ অপজিট সাইডত যেটো বাহু দিয়া থাকিব হেতু হ'ব লম্ব আৰু বাকিটোত আমি উলিয়াই ল'ব পাৰিম যে কোনটো কৰ্ণ হ'ব আৰু কোনটো ভূমি হ'ব আৰু এইবিলাক তোমালোকে ক্লাস 10ত পঢ়ি আহিছা আৰু ক্লাস 10ত তোমালোকে কেইটামান ফৰ্মুলা পঢ়ি আহিছা যে সাইন থিটা গেলটো কি লিখিব পাৰি আমি যে সাইন থিটা গেলটো আমি লিখিব পাৰি যে 1 বাই কোসেক থিটা ক্লাস 10ত পঢ়ি আহিছা এইবিলাক যে সাইন থিটা গেলটো 1 বাই কোসেক থিটা এন্ড নাম্বাৰ 2 আছে cos থিটা ইকুয়াল টু হল যে 1 বাই sec থিটা cos থিটা ইকুয়াল টু হল 1 বাই sec থিটা এন্ড নাম্বাৰ 3 হল tan থিটা ইকুয়াল টু হল যে 1 বাই cot থিটা 1 বাই cot থিটা tan থিটা বুলি কোৱা হয় আৰু নাম্বাৰ 4 হল যে cot থিটা cot থিটা ইকুয়াল টু কি হ'ব তাৰ মানে cotক ইয়াতে লৈ যোৱা আৰু tanক ইয়াতে দি দিয়া গতিকে cot থিটা গেলটো কি হ'ব 1 বাই tan থিটা গতিকে 1 বাই tan থিটা নাম্বাৰ 5 আহে sec থিটা গেলটো কি হ'ব sec টো ইয়াতে লৈ যোৱা আৰু cos টো ইয়াতে দি দিয়া গতিকে sec থিটা গেলটো হ'ব 1 বাই cos থিটা আৰু নাম্বাৰ 6 হল cosec থিটা cosec থিটা গেলটো কি হ'ব cosec টো ইয়াতে লৈ যোৱা sin টো ইয়াতে দি দিয়া গতিকে cosec থিটা ইকুয়াল টু হ'ব 1 বাই sin থিটা ক্লাস 10ত পঢ়ি আহিছে তোমালোকে এইবিলাক sin থিটা ইকুয়াল টু 1 বাই cosec থিটা cos থিটা ইকুয়াল টু 1 বাই sec থিটা আৰু tan থিটা ইকুয়াল টু 1 বাই cot থিটা আৰু তোমালোকে পঢ়ি আহিছা যে tan থিটা ইকুয়াল টু আমি লিখিব পাৰি যে tan থিটা ইকুয়াল টু আমি লিখিব পাৰি কি sin থিটা বাই cos থিটা জানাই তোমালোকে জাস্ট মই এইবিলাক ৰিভিজন কৰাই আছো যে tan থিটা ইকুয়াল টু sin থিটা বাই cos থিটা আৰু যে cot থিটা ইকুয়াল টু আমি লিখিব পাৰি যে cos থিটা বাই sin থিটা tan থিটা ইকুয়াল টু আমি লিখিব পাৰি sin থিটা বাই cos থিটা আৰু cot থিটা ইকুয়াল টু আমি লিখিব পাৰি যে cos থিটা বাই sin থিটা আৰু তোমালোকে এটা ফৰ্মুলা পঢ়ি আহিছা যে sin স্কয়াৰ থিটা প্লাস cos স্কয়াৰ থিটা ইকুয়াল টু 1 এইবিলাক সকলোৰে মনতে আছে যে sin স্কয়াৰ থিটা প্লাস cos স্কয়াৰ থিটা ইকুয়াল টু কি হয় 1 এন্ড নাম্বাৰ 10 আৰু এটা সূত্ৰ পাইছা তোমালোকে যে sec স্কয়াৰ থিটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়াৰ থিটা sec স্কয়াৰ থিটা ইকুয়াল টু কি 1 প্লাস tan স্কয়াৰ থিটা এনেকৈ মনত ৰাখিব পাৰা নাইবা এনেকৈ মনত ৰাখিব পাৰা যে sec স্কয়াৰ থিটা মাইনাস তাৰ মানে প্লাস tan স্কয়াৰ থিটা সমান চিহ্নৰ বাফালে লৈ আহা মাইনাস হ'ব মাইনাস tan স্কয়াৰ থিটা ইকুয়াল টু হ'ব 1 এনেকৈ মনত ৰাখিব পাৰা নাইবা ওপৰত দিয়া ধৰণেও মনত ৰাখিব পাৰা যে sec স্কয়াৰ থিটা মাইনাস tan স্কয়াৰ থিটা ইকুয়াল টু 1 আৰু এটা ফৰ্মুলা আছে যে cosec স্কয়াৰ থিটা ইকুয়াল টু হয় যে 1 প্লাস cot স্কয়াৰ থিটা cosec স্কয়াৰ থিটা ইকুয়াল টু 1 প্লাস cot স্কয়াৰ থিটা এইটুক এনেকৈ মনত ৰাখিব পাৰা নাইবা এনেকৈ মনত ৰাখিব পাৰা যে cosec স্কয়াৰ থিটা মাইনাস cot স্কয়াৰ থিটা ইকুয়াল টু 1 ওপৰত দিয়া ধৰণে মনত ৰাখিব পাৰা নাইবা এনেকৈ মনত ৰাখিব পাৰা যে cosec স্কয়াৰ থিটা মাইনাস cot স্কয়াৰ থিটা ইকুয়াল টু 1 এইবিলাক তোমালোকে ক্লাস 9ত পঢ়িছা আৰু তোমালোকে যে sin 0 ডিগ্ৰী sin 30 ডিগ্ৰী sin 45 ডিগ্ৰী sin 60 ডিগ্ৰী sin 90 ডিগ্ৰী এইবিলাক তোমালোকে উলিওৱা শিকাই আহিছা ক্লাস 10ত
সে ধৰা ইয়াতে মই থিতা দিলোঁ যে থিতা ইয়াতে দিলোঁ 0 ডিগ্ৰী ধৰা ইয়াতে দিলোঁ 0 ডিগ্ৰী ইয়াতে দিলোঁ 30 ডিগ্ৰী ইয়াতে দিলোঁ 45 ডিগ্ৰী ইয়াতে দিলোঁ 60 ডিগ্ৰী এণ্ড ইয়াতে দিলোঁ 90 ডিগ্ৰী সো প্ৰথমতে হ'ল সাইন থিতা তাৰপিছত হ'ল কস থিতা তাৰপিছত হ'ল টেন থিতা তাৰপিছত হ'ল যে কট থিতা তাৰপিছত আহে সেক থিতা এণ্ড দেন কসেক থিতা সো সাইন 0 ডিগ্ৰী সাইন 30 ডিগ্ৰী সাইন 45 ডিগ্ৰী সাইন 60 ডিগ্ৰী আৰু সাইন 90 ডিগ্ৰী যদি এই লাইনটো খালি মনত ৰাখিব পাৰা তেন্তে বাকি কেইটা আমি ইজিলি উলিয়াই দিব পাৰি সাইন 0 ডিগ্ৰীৰ মান হ'ল 0 সাইন 0 ডিগ্ৰীৰ মান 0 সাইন 30 ডিগ্ৰীৰ মান হ'ল 1/2 সাইন 30 ডিগ্ৰীৰ মান 1/2 সাইন 45 ডিগ্ৰীৰ মান হ'ল 1/√2 সাইন 60 ডিগ্ৰীৰ মান হ'ল √3/2 আৰু সাইন 90 ডিগ্ৰীৰ মান হ'ল 1 যদি খালি এইটো লাইন মনত ৰাখিব পাৰা তেন্তে বাকি কেইটা ইজিলি এনেই তোমালোকে উলিয়াই দিব পাৰিবা এটা চা cos থিতা মানে cos 0 ডিগ্ৰী cos 30 ডিগ্ৰী cos 45 ডিগ্ৰী cos 60 ডিগ্ৰী cos 90 ডিগ্ৰী ভ্যালু কেইটা কি হ'ব আমি কি কৰিম এই লাইনটোক ইয়াতে জাস্ট আমি উল্টাই দিম ইয়াতে আমি যেটো লাইন লিখিছো মানে এই ফালৰ পৰা আমি ইয়াতে ডাইৰেক্ট ইয়াতে বহাই দিম আমি cos 0 cos 30 cos 45 cos 60 cos 90 ৰ ভ্যালু কেইটা পাই যাম জাস্ট এইটো লাইনক আমি ইয়াতে উল্টাই দিম সো উল্টাই দিয়া প্ৰথমতে আহিব 1 তাৰপিছত আহিব √3/2 তাৰপিছত আহিব কি 1/√2 সো 1/√2 তাৰপিছত আহিব 1/2 আৰু তাৰপিছত আহিব কি 0 ইয়াতে 0 আহি গল তাৰপিছত আছে কি tan থিতা সো tan থিতা মানে হল sin থিতা বাই cos থিতা sin থিতা বাই cos থিতা tan থিতা বুলি কোৱা হয় গতিকে 0 ক তাৰ মানে 1 এৰে হৰণ কৰা 0 ক যেতিয়া 1 এৰে হৰণ কৰিবা ভ্যালুটো কিমান আহিব 0 আহিব এটা 1/2 হৰণ হল 3/2 মানে 2 আৰু 2 কেনসেল যাব ওপৰত থাকিব 1 তলত থাকিব 1/√3 গতিকে tan 30 ডিগ্ৰীৰ মান হল 1/√3 আৰু ইয়াতে কি হ'ব যে 1/2 হৰণ 1/2 গতিকে 1/2 আৰু 1/2 দুটা কেনসেল যাব ইকুৱেল টু কিমান হ'ব 1 অৰ্থাৎ tan 45 ডিগ্ৰীৰ মান হল 1 এতিয়া যে √3/2 হৰণ কৰিব লাগিব 1/2 গতিকে এই 2 আৰু এই 2 দুটা কেনসেল যাব ওপৰত থাকিব √3 তলত থাকিব 1 তলত 1 লিখাৰ দৰকাৰ নাই গতিকে ইকুৱেল টু হ'ব √3 tan 60 ডিগ্ৰীৰ মান হল √3 আৰু ইয়াতে কি হ'ব যে 1/0 সো ইয়াতে আহিব যে 1/0 মই এই কথাটা আগতে কৈছো যে যদি কোনো এটা ভগ্নাংশৰ হৰটো যদি 0 হয় তেন্তে তাৰ যেটো ৰিজাল্ট আহিব হেতু সদায় আনডিফাইন্ড নাইবা নট ডিফাইন্ড বুলি কোৱা হয় এটো সুসংজ্ঞাবদ্ধ নহয় সো ইয়াতে আমি লিখি দিম এটো নট ডিফাইন্ড কোনো এটা ভগ্নাংশৰ হৰ কেতিয়াও 0 হ'ব নোৱাৰে যদি 0 হয় তেন্তে হেতু নট ডিফাইন্ড বুলি হৈ যাব এটা cot থিতা ইকুৱেল কি হ'ব তাৰ মানে tan থিতাৰ আমি যেটো লাইন পাইছো এইটো লাইনক সিধা সিধা কৰি ইয়াতে উল্টাকৈ লিখি দিম cot থিতাৰ ভ্যালু কটা পাই যাম সো উল্টাই দিয়া প্ৰথম আহিব কি নট ডিফাইন্ড nd তাৰপিছত আছে কি √3 ইয়াতে বহাই দিয়া তাৰপিছত আছে 1 সো ইয়াতে বহাই দিয়া তাৰপিছত আছে 1/√3 ইয়াতে দি দিয়া তাৰপিছত আছে 0 cot 0 ডিগ্ৰী মান হল নট ডিফাইন্ড cot 30 ডিগ্ৰী মান √3 cot 45 ডিগ্ৰী মান 1 cot 60 ডিগ্ৰী মান 1/√3 cot 90 ডিগ্ৰী মান হল 0 এটা sec থিতা এটা sec থিতা মানে কি sec থিতা মানে হল 1/cos থিতা 1/cos থিতাক sec থিতা বুলি কোৱা হয় গতিকে ইয়াতে cot 0 ডিগ্ৰী মান হল 1 তাৰ মানে sec থিতা মানে কি sec থিতা মানে হল 1/cos থিতা গতিকে 1/1 কিমান হ'ব ৰিজাল্টটো 1 হ'ব তাৰপিছত ইয়াতে হ'ব 1/√3/2 যে 1/√3/2 ইকুৱেল টু কি হ'ব 2 ওপৰত গুছি যাব মানে 2 * 1 হ'ব সো 2 আৰু তলত থাকিব √3 অৰ্থাৎ sec 30 ডিগ্ৰীৰ মান হল 2/√3 তাৰ পিছত হ'ব তাৰ মানে যে 1/1/√2 গতিকে √2 ওপৰত গুছি যাব সো ইকুৱেল টু হ'ব √2 তাৰ পিছত হ'ব যে 1/1/2 গতিকে 2 ওপৰত গুছি যাব সো ৰিজাল্ট হ'ব 2 তাৰ পিছত আছে 0 গতিকে সোৱা sec থিতা মানে কি 1/cos থিতা সো 1/cos থিতা ইয়াতে cos থিতাৰ ভ্যালুটো হল 0 গতিকে মই এটা আগতে কৈছো যে কোনো এটা ভগ্নাংশৰ হৰ কেতিয়াও 0 হ'ব নোৱাৰে যদি 0 হয় তেন্তে এটো কি হয় নট ডিফাইন্ড হৈ যায় গতিকে ইয়াতে আহিব কি nd নট ডিফাইন্ড এটা cos থিতা মানে কি হ'ব sec থিতাৰ যেটো লাইন পাইছো আমি সিধা সিধি কৰি ইয়াতে উল্টাকৈ বহাই দিয়া cos থিতাৰ ভ্যালু কেটা পাই যাম সো প্ৰথমটা আহিব কি nd নট ডিফাইন্ড তাৰপিছত আহিব 2 তাৰপিছত আহিব √2 তাৰপিছত আহিব 2/√3 আৰু তাৰপিছত আহিব 1 একেটাই ভ্যালু জাস্ট মই একেটা কেনেকৈ উলিয়াইছো চা মই জাস্ট প্ৰথম লাইনটো মনত ৰাখিছো মই প্ৰথম লাইনটো মনত ৰাখিছো বাকি কেটা অকলে ওলাই গৈছে গতিকে প্ৰথম লাইনটো যদি মনত থাকে তেন্তে বাকি কেটা মান আমি ইজিলি উলিয়াই দিব পাৰো আৰু এইকেটা বহুত ইম্পৰ্টেন্ট মান এইবিলাক আমাক যে পাছত লাগিব অংক কৰোতে এইবিলাক মান সদায় লাগিব গতিকে এইবিলাক মুখস্থ কৰি ৰাখিব লাগিব যে sin 0 ডিগ্ৰী মান কিমান হয় sin 30 ডিগ্ৰী sin 45 ডিগ্ৰী sin 60 sin 90 এই লাইনটো মনত থাকিলে বাকি কেটা আমি উলিয়াই দিব পাৰিম গতিকে এইকেটা মুখস্থ কৰিবলৈ চেষ্টা কৰিবা
সো এইখিনি গল ক্লাস 10 এতিয়া আমি ক্লাস 11 কারণে স্টাডি করিম সো ক্লাস 11 তার মানে ক্লাস 10 আমি 0 পৰা 90 ডিগ্রি মানে এইকেটার ভ্যালু আমি পাইছো ক্লাস 10 এতিয়া আমি 90 ডিগ্রির পৰা 360 ডিগ্রি পর্যন্ত ভ্যালু কেটা উলিয়াম ক্লাস 11 মানে 90 পৰা 360 পর্যন্ত ভ্যালু কেটা উলিয়াবলৈ জানিব লাগিব এতিয়া আমি শিকিম যে ভ্যালু অফ ট্রিগোনোমেট্রিক ফাংশনস অর্থাৎ ট্রিগোনোমেট্রিক ফাংশনের ভ্যালু মানে 90 ডিগ্রির পৰা 360 পর্যন্ত কেনেকৈ উলিয়াই এতিয়া আমি সেই বিষয়ে ডিসকাস কৰিম যে ভ্যালু অফ ট্রিগোনোমেট্রিক ফাংশনস ইয়াতে আমি যে এক্স ওয়াই দুটা প্লেন আমি ইয়াতে কনসিডার করিলো যে এক্স ওয়াই অক্ষ ইয়াতে আর এক্স ওয়াই অক্ষত আমি ইয়াতে একটা বৃত্ত অঙ্কন করিম এটা একক বৃত্ত অঙ্কন করিম ইয়াতে আমি এটা একক বৃত্ত কনসিডার করিলো একক বৃত্ত কাক বলে নাইবা ইউনিট সার্কেল কাক বলে যদি এটা বৃত্তর যে ব্যাসার্ধটো 1 হয় তেন্তে সেই বৃত্তটোক এটা ইউনিট সার্কেল নাইবা একক বৃত্ত বুলি কোৱা হয় গতিকে আমি এইটো বৃত্তৰ যে ব্যাসার্ধটো ধৰি ললো আমি 1 তার মানে এইটো বিন্দুর পৰা এইটো বিন্দু লৈ আমি ব্যাসার্ধটো কিমান ললো ব্যাসার্ধ ইকুয়াল টু ললো আমি 1 একক আৰু আমি যে এইটো বিন্দুৰ পৰা যে ইয়াতে এটা বিন্দু কনসিডার কৰিলো যে এইটো বিন্দুৰ পৰা এইটো বিন্দু লৈ যে এইখিনি বৃত্তচাপক আমি থিতা বুলি ললো যে এইখিনি বৃত্তচাপৰ নাম কি থিতা তেন্তে এই থিতাই যে কেন্দ্ৰত থিতা ৰেডিয়ান কোণৰ সৃষ্টি কৰিব ইয়াতে আমি কি লৈছো প্ৰথমতে আমি এটা ইয়াতে একক বৃত্ত লৈছো একক বৃত্ত কাক বলে যদি কোন এটা বৃত্তৰ ব্যাসাৰ্ধ 1 তেন্তে সেই বৃত্তটোক এটা একক বৃত্ত বুলি কোৱা হয় গতিকে এইটো বৃত্তৰ ব্যাসাৰ্ধটো কিমান r ইকুয়াল টু 1 আৰু আমি এইটো বিন্দুৰ পৰা এইটো বিন্দু লৈ মানে এইখিনি বৃত্তচাপৰ আমি এটা নাম দিছো আৰু সেই বৃত্তচাপটো কি লৈছো থিতা আৰু এই বৃত্তচাপে কি কৰিব কেন্দ্ৰত থিতা ৰেডিয়ান কোণৰ সৃষ্টি কৰিব কেন্দ্ৰত কি কোণৰ সৃষ্টি কৰিব থিতা ৰেডিয়ান কোণৰ সৃষ্টি কৰিব এতিয়া আমি ধৰি ললো যে ইয়াতে আমি যেটো পয়েন্ট লৈছো যে এই পয়েন্টৰ স্থানাঙ্ক হল a, b এই পয়েন্টৰ স্থানাঙ্ক কি a, b এটো আমি কনসিডার কৰিলো লেট কৰিলো ধৰিলো আমি ইয়াতে যে এইটো পয়েন্টৰ স্থানাঙ্ক হল যে a, b এটো আমি ধৰি ললো এটা সব এইটো পয়েন্টৰ স্থানাঙ্ক হল a, b গতিকে আমি এতিয়া যে এইটো বিন্দুৰ পৰা যে এই x অক্ষৰ ওপৰত এটা লম্ব টানিম সো ইয়াতে আমি এই a, b এইটো বিন্দুৰ পৰা আমি ইয়াতে এটা লম্ব টানিলো গতিকে লম্ব টানিলে তে এইটো বিন্দুৰ স্থানাঙ্কটো কি হ'ব যে এইটো বিন্দুৰ স্থানাঙ্কটো কি হ'ব সোৱা তাৰ মানে এইটো বিন্দুৰ স্থানাঙ্ক কি a, b তাৰ মানে ইয়াৰ পৰা ইমান পৰ্যন্ত হল a তাৰ পিছত ইয়াতে এইখিনি হল b তেতিয়া আমি ইয়াতে a, b পাইছো গতিকে এইটো বিন্দুৰ পৰা মানে এইটো বিন্দুৰ পৰা এইটো বিন্দুলৈ এইখিনিৰ দূৰত্বটো কি হ'ব এইখিনিৰ দূৰত্ব হ'ব a এইখিনি দূরত্ব হ'ব a কাৰণ কি হ'ব কাৰণ ইয়াৰ পৰা আমি ইমান পৰ্যন্ত গৈছো তাৰ পিছত ইয়াতে গৈছো তেতিয়া আমি a, b পাইছো গতিকে ইয়াতে গৈছো a তাৰ পিছত b তেতিয়া আমি a, b পাইছো গতিকে এইটো বিন্দুৰ পৰা এইটো বিন্দুৰ স্থান মানে দূৰত্বটো কি হ'ব a আৰু যে এইটো বিন্দুৰ পৰা এইটো বিন্দুলৈ মানে এইখিনি দূৰত্ব কি হ'ব লম্বটোৰ দূৰত্ব কি হ'ব b লম্বটোৰ দূৰত্ব হ'ব কি b আৰু এইটো বিন্দুৰ স্থানাঙ্ক হ'ব a, 0 এইটো বিন্দুৰ স্থানাঙ্ক হ'ব a, 0 সোৱা এইখিনিৰ দূৰত্ব হল a আৰু বিন্দুটো ইয়াতে আছে আমি এইটো বিন্দু স্থানাঙ্ক লৈছো গতিকে মানে x ৰ মান হল a আৰু y ৰ মানটো কি হ'ব 0 কাৰণ বিন্দুটো ইয়াতে আছে এটা সোৱা যে ইয়াতে এইটো বিন্দুৰ স্থানাঙ্ক কি হ'ব যে এইটো বিন্দুৰ স্থানাঙ্ক কি হ'ব তাৰ মানে আমি ৰেডিয়াসটো কিমান লৈছো ৰেডিয়াসটো লৈছো 1 ব্যাসাৰ্ধটো লৈছো 1 গতিকে এইটো বিন্দুৰ স্থানাঙ্ক হ'ব 1, 0 কি হ'ব এইটো বিন্দুৰ স্থানাঙ্ক 1, 0 তেতিয়াহলে এইটো বিন্দুৰ স্থানাঙ্ক কি হ'ব এইটো বিন্দুৰ স্থানাঙ্ক কি হ'ব সোৱা তাৰ মানে ইয়াৰ পৰা ওপৰ ফালে গৈছে ইয়াতে x ৰ মানটো হল 0 y ৰ মানটো হল 1 গতিকে স্থানাঙ্কটো হ'ব 0, 1 এইটো বিন্দুৰ স্থানাঙ্ক কি হ'ব সোৱা ইয়াতে x ৰ মান হল -1 আৰু y ৰ মানটো হল 0 গতিকে এইটো বিন্দুৰ স্থানাঙ্ক হ'ব -1, 0 এতিয়া এইটো বিন্দুৰ স্থানাঙ্ক কি হ'ব ইয়াতে x ৰ মানটো হল 0 আৰু y ৰ মানটো হল -1 গতিকে এইটো বিন্দুৰ স্থানাঙ্ক হ'ব 0, -1 আমি এইটো পয়েন্টৰ নাম দিলো a এইটো পয়েন্টৰ নাম দিলো b এইটো পয়েন্টৰ নাম দিলো c আৰু এইটো পয়েন্টৰ নাম দিলো d এতিয়া চোৱা যে আমি ইয়াতে এটা সমকোণী ত্ৰিভুজ পাইছো এইটো হল এটা কি সমকোণী ত্ৰিভুজ মই ত্ৰিভুজটো ইয়াতে ড্ৰ কৰি লৈছো সমকোণী ত্ৰিভুজ পাইছো
কাৰণ আমি ইয়াৰ পৰা কাৰণ আমি যে এইটো বিন্দুৰ পৰা যে x অক্ষৰ ওপৰত এটা লম্ব টানিছোঁ গতিকে ইয়াতে কি হৈছে 90 ডিগ্ৰী কোণৰ সৃষ্টি হৈছে আৰু ইয়াতে আমি কোণটো কি লৈছোঁ কোণটো লৈছোঁ থিতা গতিকে এইটো এটা সমকোণী ত্ৰিভুজ আৰু এইটো হ'ল এটা সূক্ষ্মকোণ থিতা এতিয়া আমাক যে এই থিতা সাপেক্ষে যদি তাৰ মানে sin থিতাটো উলিয়াব লাগে তেন্তে কি হ'ব sin থিতা ইকুৱেল টু কি হ'ব ক'ব পাৰিবানে sin থিতা ইকুৱেল টু কি sin থিতা মানে হ'ল লম্ব বাই কৰ্ণ এইটো হ'ল sin থিতাৰ ফৰ্মুলা sin থিতা ইকুৱেল টু কি লম্ব বাই কৰ্ণ এটা চোৱা তাৰ মানে এইটো হ'ল থিতা গতিকে এইটোৰ অপজিট সাইডত যেটো বাই থাকিব সেইটো হ'ব লম্ব গতিকে ইয়াতে এইটো হ'ল লম্ব আৰু এইটো হ'ল কি ভূমি এইটো হ'ব লম্ব এইটো হ'ব ভূমি আৰু এইটো হ'ব কি কৰ্ণ এইটো হ'ব কৰ্ণ এটা চোৱা ইয়াতে তাৰ মানে এইটো বিন্দুৰ পৰা এইটো বিন্দু এইখিনিৰ দূৰত্বটো কি দূৰত্ব হ'ল a দূৰত্বটো হ'ল a গতিকে ভূমি ইকুৱেল কি হ'ব ইয়াতে a হ'ব আৰু এইটো বিন্দুৰ পৰা এইটো বিন্দু এই দুটাৰ মাজত দূৰত্বটো কি b গতিকে লম্বটো কি হ'ব লম্বৰ দূৰত্বটো কাৰ সমান হ'ব b ৰ সমান আৰু চোৱা তাৰ মানে আমি এইটো বিন্দুৰ পৰা এইটো বিন্দুলৈ তাৰ মানে বৃত্তটোৰ ব্যাসাৰ্ধ লৈছো কি ব্যাসাৰ্ধ লৈছো 1 ইউনিট একক বৃত্ত যেহেতু গতিকে ব্যাসাৰ্ধ হ'ল 1 গতিকে এইটো বিন্দুৰ পৰা এইটো বিন্দুলৈ মানে ব্যাসাৰ্ধটো 1 গতিকে ইয়াতে এইটো কি এইটোতো ব্যাসাৰ্ধটো কিমান হ'ব তেনেহ'লে 1 হ'ব অৰ্থাৎ কৰ্ণ ইকুৱেল টু কিমান হ'ব 1 হ'ব কৰ্ণ ইকুৱেল টু 1 গতিকে sin থিতা ইকুৱেল টু কি sin থিতা ইকুৱেল টু হ'ল লম্ব বাই কৰ্ণ গতিকে লম্বটো কি ইয়াতে লম্বটো হ'ল b বহাই দিয়া কৰ্ণটো হ'ল 1 গতিকে sin থিতা ইকুৱেল টু কি পালো আমি b বাই 1 গতিকে 1 টো তলত লিখাৰ দৰকাৰ নাই গতিকে sin থিতা ইকুৱেল টু কি হ'ব b sin থিতা ইকুৱেল টু কি পালো আমি ইয়াতে b পালো আগৰ চোৱা যে cos থিতা ইকুৱেল টু কি হ'ব ইয়াতে cos থিতা মানে কি cos থিতা মানে হ'ল যে ভূমি বাই কৰ্ণ যে ভূমি বাই কৰ্ণক cos থিতা বুলি কোৱা হয় গতিকে ভূমি বাই কৰ্ণ সো ইকুৱেল টু ইয়াতে ভূমিটো কি ভূমিটো হ'ল a আৰু কৰ্ণটো কি কৰ্ণটো হ'ল 1 গতিকে a বাই 1 মানে কি এই হ'ব অৰ্থাৎ cos থিতা ইকুৱেল টু কি পালো আমি a গতিকে আমি ইয়াতে sin থিতা ইকুৱেল টু পালো b আৰু cos থিতা ইকুৱেল টু পালো a এটা চোৱা ইয়াতে যে এইটো কোণৰ মাপ হ'ল 0 ডিগ্ৰী এইটো কোণৰ মাপ হ'ল 0 ডিগ্ৰী কোৱা বা 0 ৰেডিয়ান কোৱা যি কোৱা আৰু ইয়াতে তাৰ মানে এই ব্যাসাৰ্ধটো যেতিয়া ইয়াৰ পৰা ইমান পৰ্যন্ত আহিব তেতিয়া অৰ্থাৎ কিমানখিনি কোণৰ সৃষ্টি হ'ব 90 ডিগ্ৰী গতিকে ইয়াতে এইটো কোণ হ'ব 90 ডিগ্ৰী অৰ্থাৎ π/2 বুলি লিখিব পাৰা নাইবা 90 ডিগ্ৰী এনেকৈ লিখিব পাৰা আৰু ইয়াতে যে এইটো কোণ হ'ল 180 ডিগ্ৰী বুলি লিখিব পাৰা নাইবা পাই বুলি লিখিব পাৰা ৰেডিয়ানত লিখিলে পাই ডিগ্ৰীত লিখিলে 180 ডিগ্ৰী আৰু ইয়াতে এইটো কোণৰ মান হ'ল 270 ডিগ্ৰী নাইবা 3π/2 270 ডিগ্ৰীক ৰেডিয়ানত লিখে 3π/2 আৰু ইয়াতে যে এইটো কোণৰ মাপ হ'ল 0 ডিগ্ৰী আকৌ 360 ডিগ্ৰী 0 ডিগ্ৰী হয় 360 ডিগ্ৰী হয় মই ইয়াতে লিখি দিছো যে 360 ডিগ্ৰী লিখা বা যদি ৰেডিয়ানত লিখা 2π পাই মানে হ'ল 180 গতিকে 180 লগত 2 পূৰণ কৰি দিয়া 360 পাম গতিকে 360 বুলি লিখিব পাৰি নাইবা 2π বুলিও লিখিব পাৰি আমি এটা চোৱা যে এট পইণ্ট বি তাৰ মানে বি পইণ্টত যে এট পইণ্ট বি কি আছে 0,1 যে 0,1 এইটো বিন্দুত যে এৰ মানটো কিমান সো ইয়াতে আমি পয়েন্টটো কি মানে কার ফর্মত লৈছো a, b তার মানে ইয়াতে প্রথমটো হল এর মান আর সেকেন্ডটো হল b এর মান গতিকে a ইকুয়াল টু কিমান হ'ব ইয়াতে 0 আর b ইকুয়াল টু কিমান হ'ব 1 b ইকুয়াল টু 1 আৰু চা যে এই ব্যাসাৰ্ধটো যেতিয়া তার মানে ঘুরি ইয়াতে আহিব তেতিয়া তাত কিমানখিনি কোণৰ সৃষ্টি হ'ব ইয়াতে 90 ডিগ্ৰী লিখা আছে যে cos তার মানে ইয়াতে কি কোণৰ সৃষ্টি হয় 90 ডিগ্ৰী অর্থাৎ π/2 সো sin π/2 ইকুয়াল টু কি হ'ব এই b পয়েন্টৰ কাৰণে লৈছো আমি 90 ডিগ্ৰী এংগেলত গতিকে sin π/2 লিখা বা sin 90 ডিগ্ৰী লিখা কি কথা সো sin π/2 ইকুয়াল টু কি হ'ব sin থিটা ইকুয়াল টু কাৰ সমান b ৰ সমান গতিকে sin π/2 ইকুয়াল টু হ'ব b ইকুয়াল টু কিমান ইয়াতে 1 গতিকে sin 90 ডিগ্ৰী মান কিমান 1 আৰু এইটো পয়েন্টতে যে cos π/2 ইকুয়াল টু কি হ'ব অৰ্থাৎ cos 90 ডিগ্ৰী ইকুয়াল টু কি হ'ব cos 90 ডিগ্ৰী তাৰ মানে cos ইকুয়াল টু কাৰ সমান এৰ সমান ইয়াতে এৰ মানটো কিমান 0 গতিকে cos π/2 ইকুয়াল টু কি হ'ব 0 সো যে sin 90 ডিগ্ৰীৰ মান হল 1 আৰু cos 90 ডিগ্ৰীৰ মান হল 0 সো আমি ইয়াতে হিটু লিখিছো sin 90 ডিগ্ৰীৰ মান 1 cos 90 ডিগ্ৰীৰ মান 0 সো 1 আৰু 0 ইয়াতে বুজি পাইছা যে sin 90 ডিগ্ৰীৰ মান আৰু cos 90 ডিগ্ৰীৰ মান 1 আৰু 0 কি হয় নিশ্চয় বুজি পাইছা সো এটু গল বি পয়েন্টত এতিয়া আমি সি পয়েন্টত আহিম যে এট পয়েন্ট সি যে এট পয়েন্ট সি সো সি পয়েন্টত পয়েন্ট কেটা কি আছে -1,0
অর্থাৎ ইয়াতে এর মানটো কি আছে প্রথমটো হল এর মান যে এ ইকুয়াল টু -1 আর সেকেন্ডটো হল বির মান বি ইকুয়াল টু কি মান আছে 0 গতিকে সি পয়েন্টত সাইন কি হবো ইয়াতে যে সাইন পাই অর্থাৎ ইয়াতে চোৱা মানে এই কোণটোৰ মাপ কিমান 180 ডিগ্ৰী গতিকে সাইন পাই ইকুয়াল টু কিমান হবো সাইন থিটা ইকুয়াল টু কার সমান হয় বির সমান ইয়াতে বির মানটো কিমান আছে 0 অর্থাৎ সাইন 180 ডিগ্ৰীৰ মান হল 0 ইয়াতে মই এইটো ৰেডিয়ানত লিখিছো যে সাইন পাই ইকুয়াল টু 0 বা তুমি যদি এনেকৈ লিখা তথাপিও হ'ব যে সাইন 180 ডিগ্ৰী ইকুয়াল টু 0 সেম কথা এটা cos পাই ইকুয়াল টু কি হ'ব যে cos পাই চোৱা cos থিটা ইকুয়াল টু কার সমান এর সমান ইয়াতে এর মানটো কিমান -1 গতিকে cos পাই ইকুয়াল টু -1 বা যদি এনেকৈ লিখা যে cos 180 ডিগ্ৰী ইকুয়াল টু -1 তথাপিও হ'ব তোমাৰ ইচ্ছা যেনেকৈ লিখি ভাল হোৱা এটু গল সি পয়েন্টত এতে আমি ডি পয়েন্টত আহিম যে এট পয়েন্ট ডি সা ডি পয়েন্টত কি আছে 0, -1 গতিকে এইটু পয়েন্টৰ কাৰণে যে এ ইকুয়াল টু কিমান এ ইকুয়াল টু 0 বি ইকুয়াল টু আছে -1 গতিকে সাইন তার মানে কি 3π/2 অর্থাৎ সাইন 270 ডিগ্ৰীৰ মান কিমান হ'ব ইয়াতে সাইন থিটা ইকুয়াল টু কার সমান বির মানটো বহাই দিয়া ইয়াতে বি ইকুয়াল টু -1 অর্থাৎ সাইন 3π/2 ইকুয়াল টু হল -1 আৰু যে cos 3π/2 ইকুয়াল টু কি হ'ব রাইট আনসার cos 3π/2 ইকুয়াল টু হ'ব 0 কারণ cos থিটা ইকুয়াল হল এর সমান গতিকে cos 3π/2 ইকুয়াল টু হ'ব 0 এটু গল ডি পয়েন্টত এতিয়া আমি এ পয়েন্টত আহিম যে এতিয়া যে এট পয়েন্ট যে A10 আমি এতিয়া A2 পয়েন্ট কনসিডার কৰিম যে এট পয়েন্ট এ কিমান আছে এটা পয়েন্টটো A10 গতিকে ইয়াৰ পৰা এর মানটো কিমান আহিব a ইকুয়াল টু হল 1 এন্ড b ইকুয়াল টু হল 0 গতিকে সাইন 2π ইকুয়াল টু কিমান হ'ব সো ইয়াতে এঙ্গেলটো কি এঙ্গেলটো হল 2π নাইবা 360 ডিগ্ৰী যে এঙ্গেল 2π ইকুয়াল টু কিমান হ'ব সো সাইন থিটা ইকুয়াল টু হল b সমান গতিকে সাইন থিটা ইকুয়াল টু b তাৰ মানে b মানটো ইয়াতে কিমান আছে 0 আৰু cos 2π ইকুয়াল টু কিমান হ'ব cos 2π ইকুয়াল টু কাৰ সমান এর সমান গতিকে a ইকুয়াল টু কিমান আছে ইয়াতে 1 অর্থাৎ cos 2π ইকুয়াল টু কিমান হ'ব 1 এটু হল রেডিয়ানত বা তুমি যদি এনেকৈ লিখা যে sin 360 ডিগ্ৰী ইকুয়াল টু 0 তথাপিও হ'ব নাইবা যদি এনেকৈ লিখা যে cos 360 ডিগ্ৰী ইকুয়াল টু 1 মই ইয়াতে সকলোকেইটা মান রেডিয়ানত লিখি দিছো এতিয়া আমি যে এই কেটা ভ্যালুৰ কাৰণে আমি ইয়াতে এটা টেবুল বনাম সব প্ৰথমে আহিব থিটা যে 0 ডিগ্ৰী 30 ডিগ্ৰী 45 ডিগ্ৰী 60 ডিগ্ৰী 90 ডিগ্ৰী 180 ডিগ্ৰী 270 ডিগ্ৰী আৰু হল 360 ডিগ্ৰী এইকেটা হল ডিগ্ৰীত যদি রেডিয়ানত লিখা 0 ডিগ্ৰী 0 বুলি লিখা হয় যে 30 ডিগ্ৰীক রেডিয়ানত লিখা হয় π/6 পাইৰ মান হল 180 গতিকে 180 6 এৰ হৰণ কৰা 30 পাবা তাৰপিছত 45 ক লিখা হয় π/4 180 4 এৰ হৰণ কৰা 45 পাবা আৰু 60 ডিগ্ৰীক লিখা হয় π/3 90 ডিগ্ৰীক লিখা হয় π/2 180 ডিগ্ৰীক লিখা হয় π 270 ডিগ্ৰীক লিখা হয় 3π/2 360 লিখা হয় যে 2π এইকেটা হল রেডিয়ানত আৰু এইকেটা হল ডিগ্ৰীত এতিয়া যে sin থিটা cos থিটা আৰু হল tan থিটা গতিকে sin 0 ডিগ্ৰীৰ মান হল 0 জাস্ট অলপ কথা আমি এইবিলাক ডিসকাস কৰিলো sin 30 ডিগ্ৰীৰ মান হল 1/2 sin 45 ডিগ্ৰীৰ মান হল 1/√2 sin 60 ডিগ্ৰীৰ মান হল √3/2 sin 90 ডিগ্ৰীৰ মান হল 1 cos থিটাৰ ভ্যালু কেটা কি হ'ব মানে এইটো লাইনক আমি জাস্ট ইয়াতে উলটাই দিম cos থিটাৰ ভ্যালু কেটা পাই যাম গতিকে 1 তাৰ পিছত আহিব √3/2 তাৰ পিছত আহিব 1/√2 তাৰ পিছত আহিব কি 1/2 তাৰ পিছত আহিব 0 তাৰ পিছত আহিব এটা কি tan থিটা মানে কি tan থিটা মানে হল sin থিটা বাই cos থিটা গতিকে 0 ক 1 এৰ হৰণ কৰা ভ্যালুটো কিমান আহিব 0 1/2 যে √3/2 এৰ হৰণ কৰা 2 আৰু 2 কেনসেল যাব ইয়াতে আহিব 1/√3 1/2 হৰণ 1/2 দুটা কেনসেল গৈ 1 আহিব তাৰ পিছত হ'ব কি যে √3/2 হৰণ 1/2 2 আৰু 2 কেনসেল ইকুয়াল টু কিমান হ'ব √3 তাৰ পাছত হ'ব 1/0 সা কোন এটা ভগ্নাংশৰ হৰ যদি 0 হয় তেন্তে হেতু কি হয় সদায় নট ডিফাইন গতি ইয়াতে আহিব nd এটা চোৱা যে sin কিমান পাই এটা চোৱা sin পাই ইকুয়াল টু কিমান sin পাই ইকুয়াল টু 0 বহাই দিয়া sin 3π/2 sin 3π/2 ইকুয়াল টু কিমান -1 বহাই দিয়া sin 2π ইকুয়াল টু কিমান sin 2π ইকুয়াল টু 0 ইয়াতে বহাই দিয়া cos π ইকুয়াল টু কিমান পাইছো cos π ইকুয়াল টু -1 ইয়াতে বহাই দিয়া cos 270 ডিগ্ৰী মানে cos 3π/2
cos 3 পাই বাই 2 ইকুয়াল টু 0 cos 360 ডিগ্রি অর্থাৎ cos 2 পাই এর ভ্যালুটো পাইছো 1 10 এটা সো আমি sin আর cos এর ভ্যালুটো পাইছো গতে 10 এর ভ্যালুটো আমি নিজে লিখব পারিম গতে প্রথমটো কি হবে স্যার tan থিটা মানে হল যে sin থিটা বাই cos থিটা গতিকে 0 ক 1 এর হরণ করা ভ্যালুটো কি মান হইব মানে 0 ক -1 এর হরণ করা রেজাল্ট 0 আইব কারণ 0 ক -1 এর হরণ করা +1 এর হরণ করা রেজাল্ট 0 আইব তার পিছতো কি আছে -1 বাই হবো 0 এটা সব -1 ক যদি আমি 0 হরণ করিম তেতে এটা কি হবো নট ডিফাইন্ড হয়ে যাব কি হবো কারণ কোন একটা ভগ্নাঙ্কের হর কেতেও 0 হবো নরে ইয়াতে আইব কি যে tan থিটা গেল sin থিটা বাই cos থিটা মানে -1 হরণ হল 0 কোন একটা ভগ্নাঙ্কের হর কেতেও 0 হবো নরে যদি 0 হয় তেতে এটা কি হয় নট ডিফাইন্ড এন্ড বলে লিখি দিয়া তার পিছতো কি হবো 0/1 0/1 ইকুয়াল টু কিমান হবো 0 আর সা এই টেবুলখন তোমালোকৰ কিতাপত পেজ নম্বৰ 53 দিয়া আছে পেজ নম্বৰ 53 এই কেটা দিয়া আছে এটা সো ইয়াতে আমি sin থিটা cos থিটা tan থিটা পাইছো গতে বাই কেটা উলিয়াই দেব পারিম যে sin থিটা ইকুয়াল টু 1 বাই cos থিটা এটা আমি উলিয়াই দেব পারিম cos থিটা মানে হল 1 বাই sec থিটা tan থিটা মানে হল 1 বাই cot থিটা বাকি কেটা উলিয়াবলৈ চেষ্টা কৰিবাচোন গতিকে আমি ক্লাস নট এই ইমান লগে পাইছিলো যে 0 30 45 60 90 আমি নতুন কই কি পালো 180 270 আৰু 360 এই কেটা আমি নতুন কই পালো গতি এই কেটা ভ্যালু মনত ৰাখিবলৈ চেষ্টা কৰিবা সো এতিয়া সো আজ রিডাকশন ফর্মুলা এতিয়া আমি রিডাকশন ফর্মুলাৰ বিষয়ে ডিসকাস কৰিম রিডাকশন ফর্মুলা সকলোতকৈ ইম্পর্টেন্ট ফর্মুলা রিডাকশন ফর্মুলাটো বুঝার আগতে আমাক বুঝিব লাগিব যে তার মানে কোনটো চুকত ইয়াতে চাৰিটা কোয়াড্রেন্ট আছে মানে এটো প্রথম চুক দ্বিতীয় চুক তৃতীয় চুক আর এটো হল চতুর্থ চুক তার মানে কোনটো চুকত কোনটো ত্রিকোণমিতিক ফাংশনস পজিটিভ আর নেগেটিভ হয় তার বিষয়ে প্রথমতে বুঝিব লাগিব ইয়াতে আসোয়া তার মানে এইটো হল আমার প্রথম চুক এইখিনি এরপরা তার মানে এইখিনি হল আমার প্রথম চুক এই সকলোখিনি হল আমার প্রথম চুক এইখিনি ইয়াক হয় কি প্রথম চুক এটো হল প্রথম চুক এটা চা এই প্রথম চুকটোত ইয়াতে একটা পয়েন্ট আছে a10 আর ইয়াতে একটা পয়েন্ট আছে b01 এইটো হল প্রথম চুক আর এই প্রথম চুক মানে প্রথমটো চুকৰ চা ইয়াতে দুটা বাউন্ডারি লাইন এই দুটা কি দুটা বাউন্ডারি লাইন আছে বাউন্ডারি লাইনৰ এইটো পয়েন্ট কি যে a10 আর এইটো পয়েন্ট কি যে b01 আমি কার কথা কৈ আছো এতিয়া ফার্স্ট কোয়াড্রেন্ট অর্থাৎ প্রথমটো চুকৰ কথা সো ফার্স্ট কোয়াড্রেন্ট অর্থাৎ প্রথম চুক সব প্রথম চুক প্রথমটো চুকত এইটো হল একটা বাউন্ডারি লাইন এইটো হল একটা বাউন্ডারি লাইন ইয়ার ভিতরতে তো প্রথম চুকখিনি আছে এইটো হল প্রথম চুক সো ইয়াতে কি পয়েন্ট আছে এটা হল a10 আর একটা পয়েন্ট আছে b01 এই দুটা পয়েন্ট আছে হয় না ইয়াতে সা a10 আর ইয়াতে হল যে b01 এই দুটা পয়েন্ট আছে এতে সা এই দুটা পয়েন্ট তার মানে ইয়াতে প্রথমটো হল এর মান দ্বিতীয়টো হল বির মান প্রথমটো এর মান দ্বিতীয়টো হল বির মান ইয়াতে এর মানটো কি সা এর মানটো হল 1 এর মান 1 বির মানটো কি 0 আর বি পয়েন্টত এর মানটো কিমান বি পয়েন্টত এর মান হল 0 আর বির মানটো কিমান বির মান হল 1 এ পয়েন্টত এর মান হল 1 বির মান 0 বি পয়েন্টত এর মান 0 বির মান 1 আমি ইয়াতে কি পাইছো সা sin থিটা ইকুয়াল টু কি পাইছো b আর cos থিটা ইকুয়াল টু কি পাইছো a পাইছো গতিকে sin থিটা ইকুয়াল টু b পাইছো আর যে cos থিটা ইকুয়াল টু কি পাইছো আমি a পাইছো এইখিনি আমি পালো সো আমি এটা পাইছো cos থিটা ইকুয়াল টু a sin থিটা ইকুয়াল টু b আর এইখিনি আমি পালো এটা সা তার মানে ইয়াতে এই sin থিটা ইকুয়াল টু কি b এটা sin থিটা ইকুয়াল টু b এটা ইয়াতে যদি b এর মানটো বহাই দিয়া তার মানে sin থিটা ইকুয়াল টু কি হবে b এর মানটো কি আছে 0 বহাই দিছেন এবার 0 বহাই দিয়া আর এবার 1 বহাই দিয়া যে sin থিটা ইকুয়াল টু 1 তার মানে sin থিটা ইকুয়াল টু কার সমান বির সমান গতিকে আমি বির ইয়াতে দুটা ভ্যালু পাইছো এটা হল 0 এটা হল 1 আমি দুটা ভ্যালু ইয়াতে বহাই দিছো ওকে তার পিছত আছে কি cos থিটা ইকুয়াল টু এতিয়া cos থিটা ইকুয়াল টু a কি হ'ব সা এর মানটো কি ইয়াতে এর মান হল 1 ইয়াতে বহাই দিয়া আকৌ এর মানটো কিমান আছে cos থিটা ইকুয়াল টু 0 তার মানে 0 ক আমি যে যুগ্ম সংখ্যা বুলি ধৰিব পাৰি এটা আমি কনসিডার কৰিব পাৰি যে 0 এটা যুগ্ম সংখ্যা গতিকে চোৱা sin থিটা ইকুয়াল টু কি পাইছো 0 তার মানে এটা যুগ্ম সংখ্যা 0 ক আমি যুগ্ম সংখ্যা বুলি ইয়াতে ধৰি লৈছো 0 ক আমি যুগ্ম সংখ্যা বুলি কনসিডার কৰিব পাৰো সো ইয়াতে কি পাইছো sin থিটা ইকুয়াল টু 1 এটো যুগ্ম সংখ্যা cos থিটা ইকুয়াল টু 1 এটো যুগ্ম সংখ্যা cos থিটা ইকুয়াল টু 0 এটো হল যুগ্ম সংখ্যা এইকেটা কি যুগ্ম সংখ্যা পাইছো নে এইকেটা হল যুগ্ম সংখ্যা তার মানে প্রথমটো চুকত
তার মানে চোৱা ইয়াতে কি পজিটিভ পালো আমি সাইন থিটা পজিটিভ পালো আৰু কস থিটা পজিটিভ পালো তাৰ মানে প্ৰথমটো চুকত যে সাইন থিটা পজিটিভ আৰু কস থিটা পজিটিভ এটা চোৱা সাইন থিটা পজিটিভ কস থিটা পজিটিভ তেন্তে টেন থিটা মানে কি টেন থিটা মানে হল সাইন থিটা বাই কস থিটা গতিকে সাইন থিটা আৰু কস থিটা দুটাই যদি পজিটিভ হয় তেন্তে টেন থিটাটো পজিটিভ হ'ব নে হ'ব নিশ্চয় হ'ব এটা টেন থিটা পজিটিভ চোৱা টেন থিটা পজিটিভ গতিকে কট থিটাটো কি হ'ব পজিটিভ হ'ব কাৰণ কট থিটা মানে হল 1/10 থিটা গতিকে কট থিটাটো পজিটিভ হ'ব চোৱা সাইন থিটাটো পজিটিভ গতিকে সাইন থিটা মানে কি সাইন থিটা মানে হল 1/cosec থিটা তাৰ মানে কি cosec থিটাটো কি হ'ব পজিটিভ হ'ব গতিকে cosec থিটাটো পজিটিভ হ'ব আৰু চোৱা cos থিটা পজিটিভ মানে কি sec থিটাটো পজিটিভ হ'ব কাৰণ sec থিটা মানে কি sec থিটা মানে হল 1/cos থিটা গতিকে sec থিটাটো পজিটিভ হ'ব তাৰ মানে প্ৰথমটো চুকত যি কেটা ত্ৰিকোণমিতিক ফাংচনছ আছে যে sin থিটা cos থিটা tan থিটা cot থিটা cosec থিটা আৰু sec থিটা এই গুটেই কেটা ইয়াতে পজিটিভ হ'ব প্ৰথমটো চুকত যি কেটা ত্ৰিকোণমিতিক ফাংচনছ আছে গুটেই কেটা ত্ৰিকোণমিতিক ফাংচনছ কি পজিটিভ এটো হল প্ৰথমটো চুকত এতিয়া চোৱা আমি এতিয়া দ্বিতীয় চুকত চাম যে দ্বিতীয় চুকত কি হয় যে সেকেন্ড কোয়াড্রেন্ট দ্বিতীয় চুকত ইয়াতে দুটা বাউন্ডারি লাইন আছে দ্বিতীয় চুকত দুটা বাউন্ডারি লাইন আছে ইয়াতে এটা হল বি এটা হল সি এইখিনি কি এইখিনি হল দ্বিতীয় চুক ইয়াতে চোৱা এইটো হল দ্বিতীয় চুক এই দ্বিতীয় চুকটো দুটা বাউন্ডারি পয়েন্ট আছে এটা হল বি এটা হল সি এটা হল কি বি আৰু এটা হল সি সো বি পয়েন্টটো কি আছে বি পয়েন্টটো দি আছে b01 এটো হল বি পয়েন্ট আৰু সি পয়েন্টত কি আছে সি পয়েন্টত আছে কি যে -1 0 এটো আছে -1 0 গতিকে ইয়াতে চোৱা যে সেকেন্ড কোয়াড্রেন্ট অৰ্থাৎ দ্বিতীয়টো চুকত দুটা বাউন্ডারি লাইন আছে এটা হল বি এটা হল সি তাৰ মানে সি পয়েন্টৰ স্থানাঙ্ক হল -1 0 আৰু বি পয়েন্টৰ স্থানাঙ্কটো কি 0 আৰু 1 ইয়াতে চোৱা তেন্তে ইয়াৰ পৰা যে বি পয়েন্টত এর মানটো কি a ইকুয়াল হল 0 আৰু b ইকুয়াল কি মান b ইকুয়াল 1 সি পয়েন্টত এর মানটো কি এর মান হল -1 আৰু b এর মানটো কি 0 এটা চোৱা sin থিটাটো কাৰ সমান b এর সমান গতিকে sin থিটা ইকুয়াল টু b b এর মান কি মান আছে 1 আৰু এবাৰ আছে 0 দুটা আছে পজিটিভ এটা চোৱা a ইকুয়াল কি আছে 0 এটা আছে -1 গতিকে cos থিটা ইকুয়াল কার সমান এর সমান ইয়াতে এর মানটো বহাই দিয়া a ইকুয়াল কি মান ইয়াতে -1 আৰু হল 0 তাৰ মানে আমি ইয়াতে এই নেগেটিভটো কনসিডার কৰিম তাৰ মানে পজিটিভটো কনসিডার নকৰো গতিকে চোৱা দ্বিতীয়টো চুক তাৰ মানে দ্বিতীয় চুকত কি পজিটিভ পালো আমি sin থিটা পজিটিভ পালো আৰু cos থিটাটো নেগেটিভ পালো তাৰ মানে দ্বিতীয়টো চুকত অনলি sin থিটা পজিটিভ এটা চোৱা যে দ্বিতীয়টো চুকত sin থিটা পজিটিভ এটা sin থিটা পজিটিভ হোৱা মানে কি cosec থিটাটো পজিটিভ হ'ব কাৰণ cosec থিটা মানে হল 1/sin থিটা গতিকে ইয়াতে cosec থিটাটো পজিটিভ হ'ব আৰু চোৱা cos থিটাটো হল নেগেটিভ গতিকে দ্বিতীয়টো চুকত তাৰ মানে cos থিটা হ'ব নেগেটিভ এটা চোৱা cos থিটা নেগেটিভ হোৱা মানে কি যে sec থিটাটো নেগেটিভ হ'ব কাৰণ sec থিটা মানে হল 1/cos থিটা গতিকে দ্বিতীয়টো চুকত তাৰ মানে sec থিটাটো নেগেটিভ এটা চোৱা ইয়াতে চোৱা sin থিটা পজিটিভ cos থিটা নেগেটিভ গতিকে tan থিটা মানে কি হ'ব tan থিটা মানে হ'ব sin থিটা বাই cos থিটা গতিকে ইয়াতে কি হ'ব sin থিটা বাই cos থিটা মানে sin টো হল পজিটিভ আৰু cos টো হল নেগেটিভ তাৰ মানে tan থিটাটো কি হ'ব নেগেটিভ হৈ যাব গতিকে tan থিটাটো নেগেটিভ এটা tan থিটা নেগেটিভ হৈছে গতিকে cot থিটা মানে হল 1/tan থিটা তাৰ মানে cot থিটাটো কি হ'ব নেগেটিভ হ'ব তাৰ মানে দ্বিতীয়টো চুকত চোৱা কি পজিটিভ যে sin থিটা পজিটিভ আৰু হল cosec থিটা পজিটিভ আৰু বাকি যি কেটা ত্রিকোণমিতিক ফাংশনস আছে প্রতিটো ত্রিকোণমিতিক ফাংশন নেগেটিভ সো যে sin থিটা আৰু কি পজিটিভ হৈছে ইয়াতে cosec থিটাটো পজিটিভ হৈছে cos থিটা নেগেটিভ sec থিটা নেগেটিভ tan থিটা নেগেটিভ আৰু cot থিটা নেগেটিভ গতিকে দ্বিতীয়টো চুকত মাত্ৰ দুটা ত্রিকোণমিতিক ফাংশনস পজিটিভ এটা হল sin থিটা এটা হল cosec থিটা এটা হল দ্বিতীয় চুক এটা সো তৃতীয় চুক সো এটা হল তৃতীয় চুক সো তৃতীয় চুকত ইন থার্ড কোয়াড্রেন্ট অর্থাৎ তৃতীয়টো চুক এটা চোৱা যে তৃতীয়টো চুকত দুটা পয়েন্ট আছে এটা হল কি এটা হল সি আৰু এটা হল ডি এই দুটা পয়েন্ট আছে এই দুটা হল কি বাউন্ডারি লাইন এটো এটা বাউন্ডারি লাইন এটো এটা বাউন্ডারি লাইন এইটো বাউন্ডারি লাইনত পয়েন্ট আছে সি -1 0 আৰু এটো বাউন্ডারি লাইনত পয়েন্ট আছে ডি 0 -1 এই দুটা পয়েন্ট আছে গতিকে পয়েন্টটো হল যে সি -1, 0 আৰু এটা হল ডি যে 0 -1 সরি ইয়াতে ইকুয়াল চিহ্নটো নহব গতিকে থার্ড কোয়াড্রেন্টত দুটা পয়েন্ট আছে এটা হল সি এটা হল ডি
এটা চোৱা ইয়াতে এৰ মানটো কি এৰ মানটো হল -1 আৰু বিৰ মানটো কি 0 ইয়াতে এর মানটো কি এর মান হল 0 আর বির মানটো কি -1 বির মান -1 গতে sin থিটাটো কার সমান বির সমান গতে ইয়াতে আমি এটু ভ্যালু বহাম নেগেটিভ ভ্যালুটো বহাই দিম গতে sin থিটা ইকুয়াল টু কি হ'ব -1 আর cos থিটা ইকুয়াল টু কি হ'ব cos থিটা হল এর সমান এর মানটো কি ইয়াতে -1 হয়নে সো sin থিটাৰ মান -1 cos থিটাৰ মান -1 তাৰ মানে তৃতীয়টো চুকত sin থিটাও নেগেটিভ cos থিটাও নেগেটিভ দুটাই নেগেটিভ গতিকে তৃতীয়টো চুকত তাৰ মানে sin থিটাটো নেগেটিভ আৰু cos থিটাটো নেগেটিভ এটা আছে sin থিটা নেগেটিভ cos থিটা নেগেটিভ গতে tan থিটা মানে কি tan থিটা মানে হল sin থিটা বাই cos থিটা গতিকে মাইনাস আৰু মাইনাস দ্বাৰা কেনসেল যাব কেনসেল গৈ তাৰ মানে tan থিটাটো কি হ'ব পজিটিভ হ'ব তাৰ মানে তৃতীয়টো চুকত tan থিটা পজিটিভ এটা tan থিটা পজিটিভ হৈছে গতিকে cos থিটাটো পজিটিভ হ'ব কাৰণ cos থিটা মানে হল 1/tan থিটা গতিকে তৃতীয়টো চুকত cos থিটা পজিটিভ এটা আছে sin থিটা নেগেটিভ গতিকে cos থিটা মানে কি cos থিটা মানে হল 1/sin থিটা গতিকে cos থিটাটো কি হ'ব নেগেটিভ হ'ব কাৰণ sin থিটাটো হল নেগেটিভ গতিকে cos থিটাটো কি হ'ব নেগেটিভ হ'ব এটা চাওক cos থিটাটো হল নেগেটিভ গতিকে cos থিটা মানে হল 1/sec থিটা অৰ্থাৎ sec থিটাটো তেনেহলে কি হ'ব নেগেটিভ হ'ব কাৰণ cos থিটা হল নেগেটিভ sec থিটা মানে কি 1/cos থিটা cos থিটা এটা নেগেটিভ আছে গতিকে sec থিটাটো কি হ'ব নেগেটিভ হ'ব তাৰ মানে তৃতীয়টো চুকত যে tan পজিটিভ আৰু হল cot পজিটিভ আৰু বাকি যিমান কেটা ত্ৰিগোণমিতিক ফাংশনস আছে সকলো কেটা নেগেটিভ সো sin থিটা নেগেটিভ cos থিটা নেগেটিভ cosec নেগেটিভ আৰু sec নেগেটিভ এইকেটা হল নেগেটিভ এতিয়া সোয়া যে চতুৰ্থ চুকত যে কোনটো ত্ৰিগোণমিতিক ফাংশনস পজিটিভ আৰু কোনটো নেগেটিভ সো এইটো হল চতুৰ্থ চুক এইখিনি এটা সোয়া ইয়াতে এইটো হল চতুৰ্থ চুক এইটো হল চতুৰ্থ চুক এটা সোয়া এই চতুৰ্থ চুকটো দুটা পয়েন্ট আছে এটা হল ডি এটা হল এ এটো মই ইয়াতে লিখি দিছো যে ফোর্থ কোয়াড্রেন্ট চতুৰ্থ চুকত যে কোনটো ত্ৰিগোণমিতিক ফাংশন পজিটিভ হয় আৰু কোনটো নেগেটিভ হয় সো ইয়াতে দুটা পয়েন্ট আছে এটা হল কি যে d0 - 1 আৰু এটা পয়েন্ট আছে কি a10 এই দুটা পয়েন্ট আছে এতে সো sin থিটাটো কাৰ সমান হয় sin থিটা হল বিৰ সমান ইয়াতে বিৰ মানটো কিমান বিৰ মান হল -1 এন্ড cos থিটাটো কাৰ সমান cos থিটাটো হল এর সমান এর মানটো কি ইয়াতে 0 আৰু এটা হল 1 দুটাই পজিটিভ ভ্যালু গতিকে যিকোনো এটা বহাই দিয়া 0 বহাই দিলো এটা sin থিটা মানে -1 cos থিটা হল 0 তার মানে চতুৰ্থ চুকত তেন্তে কোনটো পজিটিভ পাইছে এই দুটাৰ ভিতৰত cos থিটাটো পজিটিভ cos থিটাটো পজিটিভ কিন্তু sin থিটাটো কি নেগেটিভ গতিকে চতুৰ্থ চুকত তার মানে cos পজিটিভ কিন্তু sin নেগেটিভ এটা চোৱা যে cos থিটা পজিটিভ গতিকে আৰু sin থিটা হল নেগেটিভ গতিকে tan থিটা মানে কি tan থিটা মানে হল sin থিটা বাই cos থিটা গতিকে sin হল নেগেটিভ cos হল পজিটিভ গতিকে দুটা মিলি কি হ'ব নেগেটিভ হৈ যাব তাৰ মানে চতুৰ্থ চুকত tan থিটাটো নেগেটিভ এটা চোৱা tan থিটা নেগেটিভ হৈছে গতিকে cot থিটা মানে কি cot থিটা মানে হল 1/tan থিটা গতিকে cot থিটাটো কি হ'ব তেনেহলে নেগেটিভ হৈ যাব cot থিটাটো কি হ'ব নেগেটিভ এটা চোৱা যে তার মানে sin থিটাটো হল নেগেটিভ গতিকে sin থিটা মানে কি 1/cosec থিটা অর্থাৎ cosec থিটা ইকুয়াল টু 1/sin থিটা গতিকে sin টো নেগেটিভ তার মানে cosec থিটাটো কি হ'ব নেগেটিভ হ'ব গতিকে চতুৰ্থ চুকত cosec থিটাটো নেগেটিভ আৰু চা cos থিটাটো হল পজিটিভ চতুৰ্থ চুকত গতিকে cos পজিটিভ গতিকে sec টো কি হ'ব পজিটিভ হ'ব কাৰণ sec থিটা মানে হল 1/cos থিটা গতিকে চতুৰ্থ চুকত sec থিটাটো পজিটিভ তার মানে চতুৰ্থ চুকত তেনেহলে যে কোনটো পজিটিভ চোৱা যে চতুৰ্থ চুকত তার মানে cos পজিটিভ আৰু হল sec পজিটিভ আৰু বাকি যিমান কেটা ত্রিগোণমিতিক ফাংশনস আছে সকলো কেটা কি হয় নেগেটিভ মানে sin থিটাটো নেগেটিভ tan থিটা নেগেটিভ cot থিটা নেগেটিভ আৰু cosec থিটা নেগেটিভ গতিকে রিডাকশন ফর্মুলাটো বুজাৰ আগতে আমাক এইখিনি বেছি ভালদৰে বুজিব লাগিব যে কোনটো চুকত কোনটো ত্রিগোণমিতিক ফাংশনস পজিটিভ আৰু কোনটো নেগেটিভ সো প্ৰথমটো চুকত যি কেটা ত্রিগোণমিতিক ফাংশনস আছে মানে sin থিটা cos থিটা tan থিটা cot থিটা cosec থিটা আৰু sec থিটা গুটে কেটা কি হয় পজিটিভ প্লাস হয় দ্বিতীয়টো চুকত sin থিটা আৰু cosec থিটা পজিটিভ আৰু বাকি যিমান কেটা আছে সকলো কেটা নেগেটিভ আৰু তৃতীয়টো চুকত যে tan থিটা আৰু cot থিটা পজিটিভ বাকি যিমান কেটা আছে সকলো কেটা নেগেটিভ আর চতুৰ্থ চুকত cos পজিটিভ আৰু sec পজিটিভ বাকি যিমান কেটা ত্রিগোণমিতিক ফাংশনস আছে সকলো কেটা কি হয় নেগেটিভ হয় এইখিনি কথাক আমি এনেদৰে মনত ৰাখিব পাৰি এইটো ৰুলৰ দ্বাৰা যে ASTC একেবাৰে ইজি ASTC মই তোমালোকক বুজোৱাৰ কাৰণে এইটো ইমান দীঘল হৈ গৈছে কিন্তু এইটো একেবাৰে সিম্পল এইটোক আমি এনেদৰে মনত ৰাখিব পাৰি যে ASTC এ মানে কি চোৱা এ মানে হল অল
এ বুঝায় অল পজিটিভ, এ মানে হল অল পজিটিভ। কারণ অল মানে কি যে যিকেইটা ত্রিকোণমিতিক ফাংশন আছে, ত্রিকোণমিতিক ফাংশন হল 6টা, তার মানে সাইন থিটা, কস থিটা, টেন থিটা, কট থিটা, কসেক থিটা আৰু সেক থিটা এইকেইটাই। তার মানে প্রথমটো চুকত এই সকলোকেইটা ত্রিকোণমিতিক ফাংশন পজিটিভ হয়, সেইটো বোঝায়। তার মানে এ ইকুয়াল টু অল প্লাস। আৰু দ্বিতীয়টো চুকত দি আছে কি আছে চোৱা, দ্বিতীয়টো চুকত দি আছে এস মানে হল সাইন পজিটিভ। এস মানে কি সাইন পজিটিভ। এটা চোৱা সাইনটো যদি পজিটিভ হয় তেন্তে অটোমেটিকলি চোৱা কসেকটো পজিটিভ হ'ব। তার মানে দ্বিতীয়টো চুকত সাইন পজিটিভ আৰু কসেক পজিটিভ। ইয়াক জাস্ট এটা এস বুলি লিখা হয়। এস মানে কি সাইন পজিটিভ, আৰু সাইনটো যেতিয়া পজিটিভ হ'ব তেন্তে কসেকটো পজিটিভ হ'ব। গতিকে সাইন আৰু কসেক পজিটিভ, তাৰমানে বাকী যিমানকেইটা ত্ৰিকোণমিতিক ফাংশন আছে সকলোকেইটা কি হ'ব তেনেহ'লে নিগেটিভ হ'ব। গতিকে এ এছ টি চি এই দুটা গ'ল। এতিয়া তৃতীয়টো চুকত আহা, এতিয়া তৃতীয়টো চুকত আহা। চোৱা তৃতীয়টো চুকত দি আছে কি টি, টি মানে হ'ল 10, তাৰ মানে 10 পজিটিভ। টি মানে হ'ল 10 পজিটিভ। এতিয়া চোৱা 10টো যেতিয়া পজিটিভ হ'ব তেন্তে কটটো পজিটিভ হ'ব, কাৰণ কট থিটা মানে হ'ল 1/10 থিটা। তাৰ মানে তৃতীয়টো চুকত 10 পজিটিভ আৰু কট পজিটিভ। টিত বুঝায় কি 10 পজিটিভ। 10টো যেতিয়া পজিটিভ হ'ব অটোমেটিকলি কটটো পজিটিভ হ'ব, আৰু বাকী যিমানকেইটা ত্রিকোণমিতিক ফাংশন আছে সকলোকেইটা নিগেটিভ। আৰু চি আছে চোৱা চতুৰ্থ চুকত আছে কি চি। এটা চোৱা চিয়ে কি বুঝায়, চি মানে হ'ল কস, তার মানে কস পজিটিভ। সি মানে হল কস পজিটিভ। এটা চা কসটো যদি পজিটিভ হয় তেন্তে সেকটো কি হব, পজিটিভ হব, অটোমেটিকলি হয়ে যাব। এইটো তার মানে চতুর্থ চুকত কস পজিটিভ আর সেক পজিটিভ, বাকি কেটা ত্রিকোণমিতিক ফাংশন নিগেটিভ। চা কস পজিটিভ সেক পজিটিভ, বাকি কেটা নিগেটিভ। তৃতীয় চুকত 10 পজিটিভ আর কট পজিটিভ, 10 পজিটিভ আর কট পজিটিভ, বাকি কেটা নিগেটিভ। আর দ্বিতীয় চুকত দ্বিতীয় চুকত সাইন পজিটিভ আর কসেক পজিটিভ, সাইন পজিটিভ কসেক পজিটিভ, বাকি কেটা কি নিগেটিভ। আর প্রথমটো চুকত অল পজিটিভ, তার মানে সকলো ধরনের ত্রিকোণমিতিক ফাংশন পজিটিভ। চোৱা সকল কেটা পজিটিভ। সো এতিয়া আমি রিডাকশন ফর্মুলার বিষয়ে ডিসকাস কৰিম। এতিয়া চোৱা রিডাকশন ফর্মুলা আমি সদায় এইটো ইউজ কৰিম যে এ এস টি চি। এ মানে কি অল পজিটিভ, এস মানে হল সাইন পজিটিভ, টি মানে 10 পজিটিভ, আর সি মানে হল কি কস পজিটিভ। চোৱা রিডাকশন ফর্মুলাটো কি, নাম্বার 1 সব প্রথমটো চুকত তার মানে কোনটো কোনটো এঙ্গেলে কাম কৰিব প্রথমতে আমি সেইখিনি বুজিলাম। চোৱা প্রথমটো চুকত তার মানে ইয়াৰ পৰা ইমানখিনি এই এঙ্গেলটোৰ মাপ কিমান π/2 নাইবা 90 ডিগ্ৰী। π/2 বা 90 ডিগ্ৰী, π/2 হল ৰেডিয়ানত আৰু 90 ডিগ্ৰী হল ডিগ্ৰীত। তাৰ মানে ইয়াৰ পৰা ইমানলৈকে এই সম্পূৰ্ণখিনি এঙ্গেলৰ মাপ কিমান 90 ডিগ্ৰী। এটা চোৱা প্ৰথমটো চুকত এইটো হল থিটা, তাৰ মানে π/2 পৰা যদি থিটাটো মাইনাস কৰোঁ আমি π/2, এইটো হল π/2, ইয়াৰ পৰা যদি আমি থিটাটো মাইনাস কৰিম তেতিয়া এইটো লাইনৰ পৰা নামি আহিব, তাৰ মানে এইটো লাইন কত আহিব তেতিয়াহ'লে প্ৰথমটো চুকত আহিব। তাৰ মানে প্ৰথমটো চুকত এটা এঙ্গেলে কাম কৰিব, সেইটো হল তাৰ মানে সাইন, তাৰ মানে π/2 মাইনাস থিটা। চোৱা π/2 তাৰ মানে 90 ডিগ্ৰীৰ পৰা আমি থিটাটো মাইনাস কৰি আছো, আমি এইটো লাইন কত আহি যাব তেতিয়া এইফালে আহি যাব। তাৰ মানে আমি কোনটো চুকত আহি যাম, প্ৰথমটো চুকত আহি যাম। তাৰ মানে প্ৰথমটো চুকত এইটো এঙ্গেলে কাম কৰে যে π/2 মাইনাস থিটা। গতিকে সাইন π/2 মাইনাস থিটা মানে কি হ'ব, একেদৰে চোৱা যে cos π/2 মাইনাস থিটা মানে কি, যে cos π/2 মাইনাস থিটা মানে কি, তাৰপিছত যে 10 π/2 মাইনাস থিটা মানে কি। এই ধৰণৰ ফর্মুলাকে রিডাকশন ফর্মুলা বুলি কোৱা হয়। সো নাম্বার 4 যে cot π/2 মাইনাস থিটা মানে কি। নাম্বার 5 যে sec π/2 থিটা মানে কি, আৰু যে নাম্বার 6 cosec π/2 মাইনাস থিটা মানে কি। সো ইয়াতে মই π/2 বুলি লিখি দিছো, এইটো মই কি লিখিছো, এইকেইটা মাপ ৰেডিয়ানত লিখিছো। ইয়াতে যদি তুমি 90 ডিগ্ৰী মাইনাস থিটা দিয়া তথাপিও কি অৰ্থ, তাৰ মানে সাইন π/2 মাইনাস থিটাৰ যিটো অৰ্থ সাইন 90 ডিগ্ৰী মাইনাস থিটাৰ সেই একেটা অৰ্থ হয়। জাস্ট মই ইয়াতে এঙ্গেলৰ মাপকেইটা কিহত লিখি আছো, ৰেডিয়ানত লিখি আছো। আৰু চোৱা এইকেইটা গ'ল কি প্ৰথম মানে প্ৰথমটো চুকত π/2 মাইনাস থিটা এইটো এঙ্গেলে কাম কৰে, প্ৰথমটো চুকত আৰু এটা এঙ্গেলে কাম কৰে, সেইটো কি চোৱা এইটো হল 0 ডিগ্ৰী আৰু 2π, এইটো দুটাই হয়। তাৰ মানে ইয়াতে লিখি দিছো চোৱা 360 ডিগ্ৰী নাইবা 2π, এইটো এঙ্গেল। তাৰ মানে ইয়াৰ পৰা সম্পূৰ্ণ ঘূৰিলে ইয়াতে কিমান এঙ্গেলৰ সৃষ্টি হয় 360 ডিগ্ৰী। এটা চোৱা 360 লগত যেতিয়া তুমি থিটাটো প্লাস কৰিবা 360 ডিগ্ৰী প্লাস থিটা কোনফালে যাবা, প্ৰথমটো চুকত গুচি আহিবা। গতিকে প্ৰথমটো চুকত তাৰ মানে আৰু এটা এঙ্গেলে কাম কৰে, সেইটো হল 360 ডিগ্ৰী প্লাস থিটা নাইবা 2π প্লাস থিটা। ৰেডিয়ানত লিখিলে 2π লিখিম আৰু ডিগ্ৰীত লিখিলে 360 লিখিম। গতিকে মই সকলোকেইটা মান ইয়াতে ৰেডিয়ানতে লিখি দিম। সো নাম্বার 1 তার মানে সাইন 2π প্লাস থিটা, সাইন 2π প্লাস থিটা। নাম্বার 2 যে cos 2π প্লাস থিটা। নাম্বার 3 যে 10 2π প্লাস থিটা, যে cot 2π প্লাস থিটা। নাম্বার 5 যে sec
2 পাই প্লাস থিটা এর নাম্বার 6 যে cosec 2 পাই প্লাস থিটা তার মানে 2 পাই প্লাস থিটা আর পাই বাই 2 মাইনাস থিটা এইকেটা এঙ্গেলে প্রথমটো চুকত কাম কৰিব এটা চোৱা যে sin পাই বাই 2 মাইনাস থিটা মানে কি হ'ব সো রিডাকশন ফর্মুলাটো আমি মানে প্রথম চুকৰ কাৰণে কৰি আছো গতি ইয়াত আমি লিখি দিম যে ফার্স্ট কোয়াড্রেন্ট অর্থাৎ প্রথমটো চুকৰ কাৰণে ফার্স্ট কোয়াড্রেন্টত অর্থাৎ প্রথমটো চুকত দুটা এঙ্গেলে কাম করে এটা হল পাই বাই 2 মাইনাস থিটা আর এটা হল 2 পাই প্লাস থিটা এটা চোৱা যে sin পাই বাই 2 মাইনাস থিটা ইকুয়াল টু কি হ'ব সো এইটোৰ কাৰণে আমাক আৰু এটা রুলস মনত ৰাখিব লাগিব আৰু এটা রুলস মনত ৰাখিব লাগিব সেই রুলস হল এইটো তাৰ মানে যেতিয়াই এঙ্গেলটোৰ মাপ পাই বাই 2 প্লাস থিটা নাইবা পাই বাই 2 মাইনাস থিটা নাইবা 3 পাই বাই 2 প্লাস থিটা নাইবা 3 পাই বাই 2 মাইনাস থিটা হ'ব নাইবা তাৰ মানে এইকেইটা হল ৰেডিয়ানত একেদৰে তাৰ মানে 90 ডিগ্ৰী প্লাস থিটা 90 ডিগ্ৰী মাইনাস থিটা 270 ডিগ্ৰী প্লাস থিটা 270 ডিগ্ৰী মাইনাস থিটা এইকেইটা লিখা হৈছে ৰেডিয়ানত এইকেইটা লিখা হৈছে ডিগ্ৰীত যেতিয়াই এঙ্গেলটোৰ মাপ তাৰ মানে 90 ডিগ্ৰী প্লাস থিটা নাইবা পাই বাই 2 প্লাস থিটা 90 ডিগ্ৰী মাইনাস থিটা নাইবা পাই বাই 2 মাইনাস থিটা 270 ডিগ্ৰী প্লাস থিটা নাইবা 3 পাই বাই 2 প্লাস থিটা 270 ডিগ্ৰী মাইনাস থিটা নাইবা 3 পাই বাই 2 মাইনাস থিটা হ'ব তেতিয়া sin টো চেঞ্জ হ'ব cosত আৰু cos টো চেঞ্জ হ'ব sinত কি হ'ব যে sin টো চেঞ্জ হৈ cosত যাব আৰু cos টো হ'ব sinত যে tan টো চেঞ্জ হ'ব cotত আৰু cot টো চেঞ্জ হ'ব tanত আৰু sec টো চেঞ্জ হ'ব cosecত আৰু cosec টো চেঞ্জ হ'ব secত গতি এই ৰুলছটো আমাক মনত ৰাখিব লাগিব এটা চোৱা ইয়াতে কি দিয়া আছে পাই বাই 2 মাইনাস থিটা আছে গতিকে sin টো কিহত চেঞ্জ হ'ব sin টো চেঞ্জ হ'ব cosত ইয়াতে লিখি দিছো চোৱা যেতিয়াই পাই বাই 2 প্লাস থিটা নাইবা পাই বাই 2 মাইনাস থিটা হ'ব তেতিয়া sin টো চেঞ্জ হ'ব কিহত cosecত cosত চেঞ্জ হ'ব আৰু cos টো আহিব sinত গতিকে ইয়াতে sin টো চেঞ্জ হ'ব cosত মানে কি হ'ব এটো cos আৰু ইয়াতে পাই বাই 2 টো গুছি যাব ডাইৰেক্ট থিটা আহি যাব পাই বাই 2 প্লাস থিটা আৰু আমি প্ৰথমটো চুকত আছো আৰু প্ৰথমটো চুকত অল পজিটিভ সকলো ধৰণৰ ত্ৰিকোণমিতিক ফাংশনস পজিটিভ গতিকে প্ৰথমটো চুকত তাৰ মানে cos থিটাটো পজিটিভ হ'ব ইটোৰ আগত প্লাস সাইন আছে এটো দিব নালাগে বুজাব নালাগে আমাক গতিকে sin পাই বাই 2 মাইনাস থিটা ইকুয়াল টু হ'ব cos থিটা cos আছে চোৱা cos পাই বাই 2 মাইনাস থিটা ইয়াতে কি আছে পাই বাই 2 মাইনাস থিটা গতিকে cos টো চেঞ্জ হ'ব কিহত sinত তাৰ মানে ইকুয়াল টু কিমান হ'ব sin থিটা এটা চোৱা প্ৰথমটো চুকত তাৰ মানে সকলো ধৰণৰ ত্ৰিকোণমিতিক ফাংশন পজিটিভ গতিকে sin থিটাটো কি হ'ব তেনেহলে পজিটিভই হ'ব নাম্বার 3 আছে কি 10 পাই বাই 2 মাইনাস থিটা সো যেতিয়াই পাই বাই 2 থাকিব তেতিয়া তাৰ মানে 10 টো চেঞ্জ হ'ব cotত এটো লিখি দিছে এটো সো 10 টো চেঞ্জ হ'ব কিহত cotত গতিকে 10 টো কি হ'ব এটা ডাইৰেক্ট cot আহি যাব আৰু সব প্ৰথমটো যে চুকত সকলো ধৰণৰ ত্ৰিকোণমিতিক ফাংশন পজিটিভ গতিকে 10 থিটা গতিকে যে cot থিটাটো ইয়াতে পজিটিভ হ'ব গতিকে cot আছে পাই বাই 2 আছে গতিকে cot টো চেঞ্জ হ'ব 10ত মানে cot পাই বাই 2 মাইনাস থিটা ইকুয়াল টু হ'ব 10 থিটা sec আছে sec পাই বাই 2 মাইনাস থিটা পাই বাই 2 আছে গতিকে sec টো চেঞ্জ হ'ব sec টো কিহত চেঞ্জ হয় sec টো চেঞ্জ হ'ব cosecত গতিকে ইয়াতে হ'ব cosec থিটা ইয়াত আছে কি cosec পাই বাই 2 মাইনাস থিটা গতিকে cosec টো চেঞ্জ হ'ব secত পাই বাই 2 আছে গতিকে ইয়াতে হ'ব sec থিটা এটুই তাৰ মানে sin পাই বাই 2 মাইনাস থিটা ইকুয়াল cos থিটা সো মই তোমালোকক আৰু এটা লিখি দিছো ইয়াতে বা তাৰ মানে যদি এনেকৈ দিয়া থাকে যে sin 90 ডিগ্ৰী মাইনাস থিটা সো কথাটো একেই কথা এটু জাস্ট ৰেডিয়ানত লিখিছো ইয়াতে ডিগ্ৰীত লিখিছো গতিকে sin 90 ডিগ্ৰী মাইনাস থিটা মানে হ'ব cos থিটা ৰিজাল্ট এইটো আহিব এটু হল ডিগ্ৰীত এটু হল ৰেডিয়ানত বাকি কেটা তোমালোকে ডিগ্ৰীত লিখি লবা সো আৰু আছে সো ইয়াতে কি আছে আৰু যে sin 2 পাই প্লাস থিটা এটা সো sin 2 পাই প্লাস থিটা মানে কি হ'ব sin 2 পাই প্লাস থিটা আমি কোনটো চুকত আছো 2 পাই প্লাস থিটা তাৰ মানে প্ৰথমটো চুকত আছো তাৰ মানে এটু হল 2 পাই ইয়াতে হল 2 পাই লগত আমি থিটাটো প্লাস কৰি আছো গতিকে আমি কোনটো চুকত যাম প্ৰথমটো চুকত 2 পাই মানে কি 360 ডিগ্ৰী তাৰ মানে 360 ডিগ্ৰী প্লাস থিটা প্ৰথমটো চুকত যাম ইয়াতে হেতু লিখি দিছো তো ফার্স্ট কোয়াড্রেন্টৰ দুটা এঙ্গেলে কাম কৰে এটা হল পাই বাই 2 মাইনাস থিটা আৰু এটা হল 2 পাই প্লাস থিটা ইয়াতে এটা রুলস আমাক মনত ৰাখিব লাগিব হেতু হল যেতিয়াই এঙ্গেলটোৰ মাপ তাৰ মানে 2 পাই প্লাস থিটা 2 পাই মাইনাস থিটা পাই প্লাস থিটা নাইবা পাই মাইনাস থিটা 2 পাই মানে কিমান 2 পাই হল ৰেডিয়ানত গতিকে এটু ডিগ্ৰী আহিলে কিমান হয় 360 ডিগ্ৰী তাৰ মানে যেতিয়াই এঙ্গেলটোৰ মাপ 360 প্লাস থিটা 360 মাইনাস থিটা 180 প্লাস থিটা 180 মাইনাস থিটা হ'ব তেতিয়া sin টো sin থাকিব চেঞ্জ নহব sin টো sin থাকিব cos cos থাকিব tan tan থাকিব cot cot থাকিব sec টো sec থাকিব আৰু cosec টো cosec থাকিব এইকেটাৰ এটাও চেঞ্জ নহয় যেতিয়া এঙ্গেলটোৰ মাপ 90 ডিগ্ৰী প্লাস থিটা আৰু 270 ডিগ্ৰী প্লাস থিটা তেতিয়া sin টো cosত যাব cos টো sin আহিব tan cotত যাব cot টো tan আহিব sec টো cosec যাব আৰু cosec টো sec আহিব কিন্তু যদি 2 পাই আৰু পাই থাকে তেতিয়া হলে sin টো sin থাকিব sin টো চেঞ্জ নহব sin টো sin cos টো cos tan টো tan cot টো cot sec টো sec আৰু cosec টো cosec ইয়াতে কি আছে 2 পাই আছে 2 পাই প্লাস থিটা 2 পাই প্লাস থিটা তাৰ মানে sin টো কি হ'ব sin থাকিব গতিকে ইকুয়াল টু হ'ব sin থিটা 2 পাই টো গুছি যাব ডাইৰেক্ট হ'ব কি sin থিটা আমি কোনটো চুকত আছো প্ৰথমটো চুকত সকলো ধৰণৰ ত্ৰিকোণমিতিক ফাংশন পজিটিভ গতিকে sin থিটাটো পজিটিভ হ'ব
গতিকে কস আছে চোৱা কস আৰু ইয়াত আছে কি 2 পাই আছে মানে কি কসটো চেঞ্জ নহব কসটো কস থাকিব গতিকে ইকুৱেল টু হ'ব cos থিটা 10 আছে ইয়াত আছে কি 2 পাই আছে গতিকে 10 to 10 থাকিব গতিকে হ'ব tan থিটা cot আছে আৰু ইয়াত আছে কি 2 গতিকে cot to cot থাকিব সো ইকুৱেল টু হ'ব cot থিটা 2 আছে আৰু এটা হ'ল sec গতিকে sec to sec থাকিব ইকুৱেল টু হ'ব sec থিটা cosec আছে cosec 2 প্লাস থিটা ইয়াতে 2 আছে গতিকে cosec to cosec থাকিব cosec to cosec তে থাকিব আৰু সব প্ৰথমটো চুকত আমি প্ৰথমটো চুকত আছে প্ৰথমটো চুকত কি অল পজিটিভ প্ৰথমটো চুকত কি অল পজিটিভ সকলো ধৰণৰ তিনিটি ফাংচন পজিটিভ সেই কাৰণে এই কেটা পজিটিভ হৈছে sin পজিটিভ cos পজিটিভ tan পজিটিভ cot পজিটিভ sec পজিটিভ আৰু cosec পজিটিভ গতিকে এটি হল ফার্স্ট কোয়াড্রেন্ট প্ৰথমটো চুক এতিয়া আমি দ্বিতীয়টো চুকৰ কাৰণে ৰিডাকশন ফৰ্মুলা কেটা উলিয়াম এটা সব দ্বিতীয় চুকৰ কাৰণে ৰিডাকশন ফৰ্মুলা সেকেন্ড কোয়াড্রেন্ট দ্বিতীয়টো চুক সব দ্বিতীয়টো চুকত দুটা এঙ্গেলে কাম কৰে এটা হল তার মানে এইটো হল কি এই বাউন্ডারি লাইনটো হল π/2 গতে π/2 লগত যেতিয়া থিটাটো প্লাস কৰিবা তার মানে এই থিটাটো ইয়াতে নলয় যদি ইয়াতে লোৱা ইয়াতে যদি থিটাটো লোৱা তেন্তে π/2 প্লাস থিটা তার মানে কোনটো চুকত আহিবা দ্বিতীয়টো চুকত আহিবা আৰু এইটো বাউন্ডারি লাইন হল 180 ডিগ্রি গতে ইয়াতে যদি থিটাটো লও তার মানে 180 ডিগ্রি পৰা যদি থিটাটো মাইনাস কৰো আমি উপৰৰ পিনে গুছি যাম মানে দ্বিতীয়টো চুকত আহিম গতিকে এই মানে দ্বিতীয়টো চুকত দুটা এঙ্গেলে কাম কৰে এটা হল π/2 প্লাস থিটা আৰু এটা হল 180 ডিগ্রি মাইনাস থিটা গতে সেইকেটা মই প্ৰথমতে লিখিলাম সো নাম্বার 1 তার মানে sin π/2 মাইনাস থিটা সরি sin π/2 প্লাস থিটা নাম্বার 2 যে cos π/2 প্লাস থিটা নাম্বার 3 যে tan π/2 প্লাস থিটা নাম্বার 3 যে cot π/2 প্লাস থিটা নাম্বার 5 যে sec π/2 প্লাস থিটা এন্ড নাম্বার 6 যে cosec π/2 প্লাস থিটা এই কেটা আছে দ্বিতীয়টো চুকত আৰু এটা এঙ্গেল আছে কি যে 180 ডিগ্রি মাইনাস থিটা 180 ডিগ্রি পৰা থিটাটো মাইনাস কৰিলে আমি দ্বিতীয়টো চুকত আহি যাম গতিকে সেই কেটাও ইয়াতে লিখিলাম যে sin 180 ডিগ্রি মাইনাস থিটা 180 ডিগ্রি মানে হল পাই গতিকে পাই মাইনাস থিটা নাম্বার 2 যে cos পাই মাইনাস থিটা নাম্বার 3 যে tan পাই মাইনাস থিটা নাম্বার 4 যে cot পাই মাইনাস থিটা নাম্বার 5 যে sec পাই মাইনাস থিটা এন্ড নাম্বার 6 যে cosec পাই মাইনাস থিটা আমি কোনটো চুকত আছো π/2 প্লাস থিটা π/2 প্লাস থিটা তার মানে আমি দ্বিতীয়টো চুকত আছো 180 ডিগ্রি মাইনাস থিটা তার মানে পাই মাইনাস থিটা আমি কোনটো চুকত আছো দ্বিতীয়টো চুকত আছো গতিকে রুলস হল এটা ASTC এইটো মনত আছে মানে টেনশন নাই ASTC তার মানে আমি এইটো চুকত আছো দ্বিতীয়টো চুকত আছো দ্বিতীয়টো চুকৰ কাৰণে আমি ৰিডাকশন ফৰ্মুলা কেটা উলিয়াইছো দ্বিতীয়টো চুকত কি পজিটিভ s মানে হল কি s মানে হল sin পজিটিভ গতিকে sin টু পজিটিভ মানে cosec টু পজিটিভ অর্থাৎ দ্বিতীয়টো চুকত যে sin পজিটিভ আৰু cosec পজিটিভ আৰু বাকি যিমান কেটা ত্ৰিগোণমিতিক ফাংশনস আছে সকলো কেটা কি হয় নেগেটিভ হয় সো ইয়াতে হেতু লিখি দিছো দ্বিতীয়টো চুকৰ কাৰণে sin পজিটিভ আৰু cosec পজিটিভ বাকি কেটা কি হয় নেগেটিভ হয় এটা চোৱা যে sin π/2 প্লাস থিটা মানে কি হ'ব সো ইয়াতে π/2 আছে যেতিয়াই π/2 প্লাস থিটা থাকিব মানে π/2 আছে মানে sin টু চেঞ্জ হৈ cos যাব সো π/2 প্লাস থিটা sin টু কি হৈ যায় cos যায় আৰু cos টু sin হৈ tan cot যাব cot tan আহিব sec টু cosec যাব আৰু cosec টু sec আহিব গতে π/2 প্লাস থিটা আছে π/2 আছে গতে sin টু চেঞ্জ হ'ব কি হত cos চেঞ্জ হ'ব cos থিটা আৰু সো দ্বিতীয়টো চুকত এতিয়া তাৰ মানে ইয়াতে লক্ষ্য কৰা এই সাইনত লক্ষ্য কৰা এইটোত লক্ষ্য কৰা যে এই সাইনত সো দ্বিতীয়টো চুকত কি পজিটিভ সাইন পজিটিভ গতে সাইন ডল পজিটিভ দ্বিতীয় চুকত গতে cos থিটাটো পজিটিভ হ'ব সাইন পজিটিভ মানে cos থিটাটো পজিটিভ হ'ব নেক্সট চোৱা cos কি আছে π/2 প্লাস থিটা সো π/2 আছে গতে cos টু কি চেঞ্জ হ'ব সাইনত চেঞ্জ হ'ব তাৰ মানে হ'ব sin থিটা আৰু সো দ্বিতীয়টো চুকত সাইন পজিটিভ আৰু cosec পজিটিভ ইয়াতে লক্ষ্য কৰা যে দ্বিতীয়টো চুকত সাইন পজিটিভ আৰু cosec পজিটিভ বাকি সব নেগেটিভ গতে cos টু হল দ্বিতীয় চুকত নেগেটিভ গতে sin থিটাটো নেগেটিভ হ'ব cos টু নেগেটিভ দ্বিতীয় চুকত সেই কাৰণে sin থিটাটো নেগেটিভ হৈছে আমি ইয়াৰ পৰা এলাই গৈ আছো ফরওয়ার্ড হৈ আছো গতিকে ইয়াতে দ্বিতীয় চুকত cos টু হল নেগেটিভ গতে sin থিটাটো নেগেটিভ হ'ব লক্ষ্যটো ইয়াতে কৰিব না লক্ষ্যটো কেতিয়াও ইয়াতে নকৰিবা লক্ষ্যটো ইয়াতে কৰিব লাগিব যে sin টু দ্বিতীয় চুকত পজিটিভ সেই কাৰণে cos টু পজিটিভ হৈছে দ্বিতীয় চুকত cos নেগেটিভ সেই কাৰণে sin থিটাটো নেগেটিভ হৈছে লক্ষ্যটো ইয়াতে কৰিব লাগিব এটা চোৱা যে tan π/2 প্লাস থিটা cot π/2 প্লাস থিটা sec π/2 প্লাস থিটা আৰু
cosec পাই বাই 2 প্লাস থিটা মানে কি হ'ব সো 10 পাই বাই 2 প্লাস থিটা পাই বাই 2 আছে গতি 10 টু চেঞ্জ হ'ব কি হত কটত cot থিটা যেটা তো সুগাত কি পজিটিভ sin পজিটিভ আর cosec পজিটিভ 10 তো পজিটিভ নহয় 10 পজিটিভ নহয় মানে কি cot থিটা তো পজিটিভ নহব ইয়াৰ কথাটা কি আহিব নেগেটিভ সাইন আহিব নাম্বার 4 cot পাই বাই 2 প্লাস থিটা পাই বাই 2 আছে গতিকে cot টু চেঞ্জ হ'ব 10 ত গতিকে 10 থিটা আমার লক্ষ্য হল ইয়াতে cot দ্বিতীয় সুগাত কি পজিটিভ sin পজিটিভ আর cosec পজিটিভ cot থিটা হল নেগেটিভ গতিকে 10 থিটা তো নেগেটিভ হ'ব গতিকে 10 থিটা তো নেগেটিভ হ'ব পাই বাই 2 আছে sec আছে গতিকে sec টু চেঞ্জ হ'ব cosec ত গতিকে হ'ব cosec থিটা এটা সব দ্বিতীয় সুগাত কি পজিটিভ sin পজিটিভ আর cosec পজিটিভ ইয়াতে আছে কি sec টু হল নেগেটিভ গতিকে cosec থিটা তো কি হ'ব নেগেটিভ হ'ব আৰু সোয়া 6 নম্বৰত আছে cosec পাই বাই 2 প্লাস থিটা গতিকে ইয়াতে পাই বাই 2 আছে cosec টু চেঞ্জ হ'ব কি হত sec ত গতিকে হ'ব sec থিটা আৰু সোয়া দ্বিতীয় সুগাত sin পজিটিভ cosec টু কি হয় দ্বিতীয় সুগাত পজিটিভ হয় গতিকে sec থিটা তো কি হ'ব পজিটিভ হ'ব যেহেতু cosec টু পজিটিভ এই কারণে sec থিটা তো পজিটিভ হৈছে এটা সোয়া ইয়াতে যে sin পাই মাইনাস থিটা sin যে cos পাই মাইনাস থিটা tan পাই মাইনাস থিটা এইবিলাক মানে কি হ'ব সোয়া ইয়াতে পাই আছে সোয়া ইয়াতে মই লিখি দিছো যেতিয়া এঙ্গেলটোৰ মাপ পাই মাইনাস থিটা হ'ব যেতিয়া এঙ্গেলটোৰ মাপ পাই মাইনাস থিটা হ'ব পাই প্লাস থিটা হ'ব তেতিয়া sin টু sin থাকিব চেঞ্জ নহব cos cos tan tan cot cot sec sec আৰু cosec টু cosec থাকিব চেঞ্জ নহব গতিকে ইয়াতে পাই আছে তাৰ মানে sin টু কি হ'ব sin টু sin থাকিব sin টু চেঞ্জ নহয় গতিকে ইকুয়াল টু হ'ব sin থিটা আমি কোন দশকত আছো দ্বিতীয় দশকত আছো পাই মাইনাস থিটা দ্বিতীয় দশকত আছো দ্বিতীয় দশকত কি পজিটিভ sin পজিটিভ আৰু cosec পজিটিভ গতিকে sin টু পজিটিভ গতিকে sin থিটা কি হ'ব পজিটিভ হ'ব ইয়াৰ আগতে পজিটিভ sin থিটা দিয়াৰ দৰকাৰ নাই এটো বুজাইছে যে এটো পজিটিভ গতিকে এটো পজিটিভ sin দিয়াৰ দৰকাৰ নাই পাই আছে গতিকে cos টু কি থাকিব cos থাকিব মানে cos থিটা হৈ যাব দ্বিতীয় দশকত সো দ্বিতীয় দশকত sin পজিটিভ cosec পজিটিভ cos টু তো পজিটিভ নহয় গতিকে এটো নেগেটিভ হৈ যাব সো আমি দ্বিতীয় দশকত আছো 10 পাই মাইনাস থিটা ইয়াতে পাই আছে গতিকে 10 টু 10 থাকিব 10 থিটা আৰু সো দ্বিতীয় দশকত sin পজিটিভ cosec পজিটিভ বাকি সব নেগেটিভ গতিকে এটো কি হ'ব নেগেটিভ হ'ব নাম্বার 3 কি আছে নাম্বার 4 যে cot পাই মাইনাস থিটা পাই আছে গতিকে cot টু কৰি থাকিব চেঞ্জ নহব cot থিটা আৰু চতুৰ্থ দ্বিতীয় সুগত sin পজিটিভ আৰু cosec পজিটিভ cot টু তো পজিটিভ নহয় গতিকে cot পজিটিভ নহয় গতিকে ইয়াতে নেগেটিভ সাইন আহি যাব নাম্বার 5 কি আছে sec পাই মাইনাস থিটা আমি দ্বিতীয় সুগত আছো আৰু ইয়াত আছে পাই গতিকে sec টু sec থাকিব sec থিটা দ্বিতীয় সুগত sin পজিটিভ আৰু cosec পজিটিভ বাকি সব নেগেটিভ sec টু নেগেটিভ গতিকে sec থিটা তো কি হ'ব ইয়াতে নেগেটিভ হ'ব cosec পাই মাইনাস থিটা ইয়াতে পাই আছে গতিকে cosec টু cosec থাকিব চেঞ্জ নহব cosec থিটা আৰু সোয়া ইয়াতে দ্বিতীয় দশকত যে sin পজিটিভ আৰু cosec পজিটিভ বাকি সব নেগেটিভ ইয়াতে কি আছে cosec পাই মাইনাস থিটা cosec টু তো পজিটিভ দ্বিতীয় দশকত গতিকে cosec থিটা তো পজিটিভ হ'ব গতিকে cosec থিটা কি হ'ব পজিটিভ হ'ব গতিকে sin পাই মাইনাস থিটা ইকুয়াল টু কি sin থিটা গতিকে ASTC রুলটো মনত ৰাখিব লাগিব আৰু এইখিনি রুল মনত ৰাখিব লাগিব এইখিনি রুল মনত থাকিলে আৰু টেনশন নাই সকলো ধৰণৰ ৰিডাকশন ফৰ্মুলা তোমালোকে নিজে নিজে উলিয়াব পাৰিবা সো এটু গল দ্বিতীয় সুগৰ কাৰণে এটু গল দ্বিতীয় সুগৰ কাৰণে এতিয়া আমি তৃতীয় সুগত আহিম যে তৃতীয় সুগত কোনটো কোনটো এঙ্গেলে কাম কৰে আৰু তৃতীয় সুগৰ কাৰণে এতিয়া আমি ৰিডাকশন ফৰ্মুলা কেটা ড্ৰাইভ কৰিম রুলস এটাই কি ASTC অল sin tan cos এটু হল 0 এটু হল পাই বাই 2 এটু হল পাই এটু হল 3 পাই বাই 2 আৰু এটু 0 আকো 2 পাই দুটাই হয় এটু এটা সোয়া তার মানে তৃতীয় সুগত কোনটো কোনটো এঙ্গেলে কাম কৰিব সোয়া থিটাটো আমি ইয়াতে লৈছো প্ৰথমটো সুগত লৈছো এটা থিটাটো যদি তার মানে এই এঙ্গেলটো ঘুৰাই যদি ইয়াৰ এই পৰ্যন্ত আনি দিও একেবাৰে এটোৰ উলটে যদি আনি দিও তেন্তে সোয়া পাই প্লাস থিটা তার মানে কোনটো এঙ্গেলত যাব তৃতীয় সুগত যাব আৰু এটু হল 3 পাই বাই 2 প্লাস থিটা নাইবা 270 ডিগ্রি এটু এটা সোয়া 270 পৰা যদি আমি থিটাটো মাইনাস কৰো তেন্তে তথাপিও আমি মানে 3 নম্বৰ সুগত আহি যাম তার মানে 3 নম্বৰ সুগত যে দুটা এঙ্গেলে কাম করে এটা হল 180 ডিগ্রি প্লাস থিটা 180 ডিগ্রি প্লাস থিটা আর এটা হল 270 ডিগ্রি মাইনাস থিটা দুটা এঙ্গেলে কাম করে এটা হল কি 180 ডিগ্রি প্লাস থিটা আর এটা হল 270 ডিগ্রি মাইনাস থিটা সো 180 ডিগ্রি যে রিডানত কি লিখে পাই গতিকে ইয়াতে সব মই পাই মানে রিডানত লিখি আছো গতিকে লিখিম যে sin পাই প্লাস থিটা তার মানে আমি কোন দশকত আছো তৃতীয় দশকত আছো গতিকে sin পাই প্লাস থিটা তেনহলে cos পাই প্লাস থিটা নাম্বার 3 যে 10 পাই প্লাস থিটা নাম্বার 4 যে cot পাই প্লাস থিটা নাম্বার 5 যে sec পাই প্লাস থিটা নাম্বার 6 যে cosec পাই প্লাস থিটা এন্ড আৰু তৃতীয় সুগত আৰু এটা এঙ্গেলে কাম কৰে হেতু কি 270 ডিগ্রি মাইনাস থিটা 270 ডিগ্রি রেডিয়ানত লিখে কি 3 পাই বাই 2 গতিকে নাম্বার 1 sin 3 পাই বাই 2 মাইনাস থিটা
নাম্বার 2 যে cos 3 পাই বাই 2 মাইনাস থিটা নাম্বার 3 যে tan 3 পাই বাই 2 মাইনাস থিটা নাম্বার 4 যে cot 3 পাই বাই 2 মাইনাস থিটা নাম্বার 5 যে sec 3 পাই বাই 2 মাইনাস থিটা নাম্বার 6 যে cosec 3 পাই বাই 2 মাইনাস থিটা সো এইকেইটা এঙ্গেল কত কাম কৰিব এইকেইটা এঙ্গেল তৃতীয় দশকত থাকিব এইটো হল তৃতীয় দশক মানে থার্ড কোয়াড্রেন্ট এইটো চকত থাকিব এটা চোৱা যে sin পাই প্লাস থিটা মানে কি হ'ব ইয়াতে পাই আছে যেতিয়াই পাই প্লাস থিটা থাকিব মানে ইয়াতে পাই থাকিব চোৱা যেতিয়াই পাই প্লাস থিটা তাৰ মানে তেতিয়া sin টু sin থাকিব চেঞ্জ নহব নো চেঞ্জ গতিকে sin পাই প্লাস থিটা মানে কি হ'ব তেনেহলে sin টু sin থাকিব ইকুৱেল টু sin থিটা হ'ব sin থিটা আৰু চোৱা আমি কোন দশকত আছো তৃতীয় দশকত আছো তৃতীয় দশকত কি পজিটিভ টি টি মানে হল তার মানে tan পজিটিভ আর হল cot পজিটিভ তৃতীয় দশকত tan পজিটিভ আর cot পজিটিভ বাকি যিমান কেটা ত্রিকোণমিতিক ফাংশনস আছে সকলো কেটা নেগেটিভ এটো কি তৃতীয় দশকৰ কাৰণে তৃতীয় দশকত tan পজিটিভ আর cot পজিটিভ বাকি সব নেগেটিভ গতিকে তৃতীয় দশকত তেনেহলে sin টো নেগেটিভ গতিকে এটা sin থিটাৰ আগত এটা নেগেটিভ সাইন দিব লাগিব গতিকে ইয়াতে পাই আছে এটো cos cos টো কসে থাকিব যেটো পাই আছে গতিকে ইকুয়াল টু হ'ব cos থিটা আমি কোন দশকত আছো তৃতীয় দশকত আছো তৃতীয় দশকত tan পজিটিভ আর cot পজিটিভ বাকি সব নেগেটিভ গতিকে cos টো নেগেটিভ তৃতীয় দশকত গতিকে cos থিটাৰ আগত এটা নেগেটিভ সাইন দিব লাগিব tan পাই প্লাস থিটা গতিকে ইয়াতে পাই আছে tan টো কি থাকিব tan এ থাকিব তৃতীয় দশকত tan পজিটিভ গতিকে tan থিটা টো কি হ'ব তেনে পজিটিভ আহিব আগত এটা প্লাস সাইন দিয়াৰ দৰকাৰ নাই cot আছে সো cot পাই প্লাস থিটা গতিকে পাই আছে গতিকে cot টো কত থাকিব cot থিটা আর তৃতীয় দশকত tan পজিটিভ cot টো পজিটিভ এখানে cot থিটা টো পজিটিভ হ'ব নাম্বার 5 কি আছে sec পাই প্লাস থিটা পাই আছে গতিকে sec টো সেকে থাকিব নো চেঞ্জ গতিকে sec থিটা তৃতীয় দশকত tan পজিটিভ আর cot পজিটিভ বাকি সব নেগেটিভ sec থিটা টো তেনেহলে কি হ'ব নেগেটিভ হ'ব sec থিটাৰ আগত এটা নেগেটিভ সাইন দিব লাগিব নাম্বার 6 cosec পাই প্লাস থিটা ইয়াতে পাই আছে তেনেহলে cosec টো cosec থাকিব চেঞ্জ নহব গতিকে cosec থিটা আমি কোন দশকত আছো তৃতীয় দশকত tan পজিটিভ আর cot পজিটিভ cosec টো তো পজিটিভ নহয় গতিকে cosec থিটাৰ আগত এটা নেগেটিভ সাইন দিব লাগিব হৈ গ'ল এটা এটা সতলৰ কেটা চোৱা ইয়াতে কি আছে যে sin 3 পাই বাই 2 মাইনাস থিটা সো এটো মই রুলস আগতে লিখি দিছো 3 পাই বাই 2 মাইনাস থিটা নাইবা 3 পাই বাই 2 প্লাস থিটা হলে কি হ'ব sin টু cos যাব cos টু sin আহিব tan cot যাব cot টু tan আহিব sec টু cosec যাব আৰু cosec টু sec আহিব গতিকে ইয়াতে কি মান আছে 3 পাই বাই 2 প্লাস মাইনাস থিটা 3 পাই বাই 2 তার মানে এটো 3 পাই বাই 2 মাইনাস থিটা তার মানে আমি তৃতীয় দশকত আহি যাম তৃতীয় দশকত এটা চোৱা ইয়াতে আছে কি 3 পাই বাই 2 গতিকে sin টু চেঞ্জ হ'ব কি হত cosত গতিকে cos থিটা তৃতীয় দশকত tan পজিটিভ আর cot পজিটিভ sin তো পজিটিভ নহয় গতিকে cos থিটা কি ন গতিকে cos থিটা কি হ'ব তেনেহলে নেগেটিভ হ'ব যেহেতু sin পজিটিভ নহয় সেই কাৰণে cos থিটা নেগেটিভ হৈছে তাৰ পিছত আছে যে cos 3 পাই বাই 2 মাইনাস থিটা ইয়াতে 3 পাই বাই 2 আছে গতিকে cos টু চেঞ্জ হ'ব কি হত sinত গতিকে sin থিটা তৃতীয় দশকত tan পজিটিভ cot পজিটিভ cos তো পজিটিভ নহয় যেহেতু cos পজিটিভ নহয় সেই কাৰণে sin থিটা পজিটিভ নহব গতিকে sin থিটাৰ আগত এটা নেগেটিভ সাইন দিব লাগিব tan 3 পাই বাই 2 মাইনাস থিটা 3 পাই বাই 2 আছে গতিকে tan টু চেঞ্জ হৈ cotত আহিব cot থিটা তৃতীয় দশকত tan পজিটিভ cot পজিটিভ তৃতীয় দশকত tan পজিটিভ গতিকে cot থিটা পজিটিভ হ'ব a2 পজিটিভ সেই কাৰণে a2 পজিটিভ নাম্বার 4 আছে কি cot 3 পাই বাই 2 মাইনাস থিটা 3 পাই বাই 2 আছে গতিকে cot টু চেঞ্জ হ'ব কি হত tan গতিকে tan থিটা তৃতীয় দশকত চোৱা cot টু পজিটিভ গতিকে cot পজিটিভ গতিকে tan থিটা পজিটিভ হ'ব তাৰ পিছত আছে কি sec যে sec 3 পাই বাই 2 মাইনাস থিটা 3 পাই বাই 2 আছে গতিকে sec টু চেঞ্জ হ'ব cosec গতিকে cosec থিটা আৰু চোৱা তৃতীয় দশকত tan পজিটিভ আৰু cot পজিটিভ বাকি সব নেগেটিভ sec থিটা টো তেনেহলে কি হ'ব sec টু যদি নেগেটিভ হয় তেন্তে cosec টু নেগেটিভ হৈ যাব যেহেতু sec নেগেটিভ সেই কাৰণে cosec থিটা কি হৈছে নেগেটিভ হৈ গৈছে নাম্বার 6 cosec 3 পাই বাই 2 মাইনাস থিটা 3 পাই বাই 2 মাইনাস থিটা আমি তৃতীয় দশকত আছো আৰু ইয়াতে 3 পাই বাই 2 আছে গতিকে cosec টু চেঞ্জ হ'ব কি হত secত sec থিটা তৃতীয় দশকত cosec নেগেটিভ গতিকে sec থিটা নেগেটিভ হ'ব a2 নেগেটিভ সেই কাৰণে a2 নেগেটিভ হৈছে a2 নেগেটিভ সেই কাৰণে a2 নেগেটিভ a2 পজিটিভ সেই কাৰণে a2 পজিটিভ a2 পজিটিভ সেই কাৰণে a2 পজিটিভ a2 নেগেটিভ হৈছে a2 নেগেটিভ সেই কাৰণে a2 নেগেটিভ হৈছে গতিকে এইকেইটা আমি কাৰ কাৰণে ৰিডাকশন ফৰ্মুলা উলিয়ালো থাৰ্ড কোৱাড্ৰেন্ট অৰ্থাৎ তৃতীয় দশকৰ কাৰণে এতিয়া আমি চতুৰ্থ চুকৰ কাৰণে ৰিডাকশন ফৰ্মুলা কেটা উলিয়াম চতুৰ্থ চুকত দুটা এঙ্গেলে কাম কৰে তাৰ মানে এটো হল 0 এটো হল পাই বাই 2 এটো হল পাই এটো হল 3 পাই বাই 2 আৰু এটো 0 আৰু 2 পাই দুটাই হয়
চোৱা তাৰ মানে থিতাটো আমি ইয়াতে লৈছিলোঁ এই থিতাটো যদি আমি ঘূৰাই 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 এইটো চুকত লৈ আহোঁ একেবাৰে এইটো চুকত লৈ আহোঁ তেন্তে চোৱা তাৰ মানে 3π/2 প্লাছ থিতা 3π/2 প্লাছ থিতা এইটো হ'ল 3π/2 3π/2 প্লাছ থিতা তাৰ মানে আমি কোনটো চুকত গুচি যাম চতুৰ্থ চুকত গুচি যাম আৰু এইটো হ'ল 2π এইটো 0 ডিগ্ৰী আৰু 2π গতিকে 2π ৰ পৰা যদি আমি থিতাটো মাইনাছ কৰোঁ তেন্তে আমি মানে তলফালে নামি আহিম যদি তলফালে যেতিয়া নামি আহিম আমি কোনটো চুকত আহিম চতুৰ্থ চুকত আহিম তাৰ মানে চতুৰ্থ চুকত দুটা এংগেলে কাম কৰে এটা হ'ল 3π/2 প্লাছ থিতা আৰু এটা হ'ল 2π মাইনাছ থিতা সো নাম্বাৰ 1 যে sin 3π/2 প্লাছ থিতা এইটো এংগেলে কাম কৰিব তাৰ পিছত যে cos 3π/2 প্লাছ থিতা নাম্বাৰ 3 যে tan 3π/2 প্লাছ থিতা নাম্বার 4 যে cot 3π/2 প্লাস থিটা নাম্বার 5 যে sec 3π/2 প্লাস থিটা আর নাম্বার 6 যে cosec 3π/2 প্লাস থিটা এন্ড আরো চতুৰ্থ চুকত আৰু এটা এংগেলে কাম কৰে সেইটো হ'ল কি 2π মাইনাছ থিটা এইটো হ'ল 2π ৰ পৰা আমি থিটাটো মাইনাছ কৰিলে আমি তামান চতুৰ্থ চুকত আহি যাম দে নাম্বাৰ 1 যে sin যে 2π মাইনাছ থিটা নাম্বাৰ 2 যে cos 2π মাইনাছ থিটা নাম্বাৰ 3 যে tan 2π minus theta number 4 the cot 2π minus theta number 5 the sec 2π minus theta and number 6 cosec 2π minus theta তার মানে 2π minus theta আর 3π/2 plus theta এই দুটা এঙ্গেলে চতুৰ্থ চুকত কাম করে এটা sin 3π/2 plus theta মানে কি হ'ব ইয়াতে থিটা মানে ইয়াতে কি আছে 3π/2 আছে যেতিয়া 3π/2 থাকিব তেতিয়া sin টো চেঞ্জ হ'ব cos গতিকে ইকুয়াল টু হ'ব cos থিটা আমি কোনটো চুকত আছো চতুৰ্থ চুকত আছো রুল আমাৰ এইটো যে ASTC এইটো রুল সদায় মনত ৰাখিব লাগিব যে অল sin tan cos তাৰ মানে চতুৰ্থ চুকত cos পজিটিভ cos টো যদি পজিটিভ তেন্তে sec টো পজিটিভ হ'ব কাৰণ sec থিটা মানে হ'ল 1/cos থিটা গতিকে sec পজিটিভ তাৰ মানে চতুৰ্থ চুকত যে cos পজিটিভ আৰু sec পজিটিভ বাকি যিমান কেটা ত্ৰিকোণমিতিক ফাংশনস আছে সকলো কেটা কি নেগেটিভ চতুৰ্থ চুকত cos পজিটিভ আৰু হল sec পজিটিভ সো তেনহলে চতুৰ্থ চুকত মানে sin টো হল নেগেটিভ গতে sin টো নেগেটিভ সেই কাৰণে cos থিটাটো নেগেটিভ হ'ব ইয়াত আছে cos কি আছে 3π/2 প্লাস থিটা 3π/2 আছে গতে cos টো চেঞ্জ হ'ব কি হত sin ত চেঞ্জ হৈ যাব গতে sin থিটা সো চতুৰ্থ চুকত cos টো হল পজিটিভ সেই কাৰণে sin থিটাটো পজিটিভ হ'ব cos টো পজিটিভ সেই কাৰণে sin থিটাটো পজিটিভ নাম্বার 3 আছে কি tan 3π/2 প্লাস থিটা 3π/2 আছে গতি tan টো চেঞ্জ হৈ যাব tan টো চেঞ্জ হৈ যাব cot মানে cot থিটা আৰু চতুৰ্থ চুকত cos পজিটিভ আৰু sec পজিটিভ tan টো পজিটিভ নহয় যেহেতু tan টো নেগেটিভ সেই কাৰণে cot থিটাটো নেগেটিভ হ'ব যেহেতু tan নেগেটিভ সেই কাৰণে cot থিটাটো নেগেটিভ হ'ব আৰু নাম্বার 4 আছে কি cot 3π/2 প্লাস থিটা গতিকে 3π/2 আছে মানে cot টো চেঞ্জ হ'ব tan ত গতি হ'ব tan থিটা চতুৰ্থ চুকত cos পজিটিভ আৰু sec পজিটিভ cot টো পজিটিভ নহয় যেহেতু cot টো নেগেটিভ সেই কাৰণে tan থিটাটো নেগেটিভ হ'ব যেহেতু cot নেগেটিভ সেই কাৰণে tan থিটাটো নেগেটিভ হ'ব নাম্বার 5 আছে কি sec 3π/2 প্লাস থিটা ইয়াতে 3π/2 আছে গতিকে sec টো চেঞ্জ হ'ব cosec cosec থিটা চতুৰ্থ চুকত sec পজিটিভ যেহেতু sec পজিটিভ গতিকে cosec থিটাটো পজিটিভ হ'ব যেহেতু sec পজিটিভ সেই কাৰণে cosec থিটাটো পজিটিভ হ'ব নাম্বার 6 আছে কি যে cosec 3π/2 প্লাস থিটা ইয়াতে 3π/2 আছে গতিকে cosec টো চেঞ্জ হ'ব sec গতিকে sec থিটা চতুৰ্থ চুকত cos পজিটিভ আৰু sec পজিটিভ cosec টো পজিটিভ নহয় যেহেতু cosec টো পজিটিভ নহয় সেই কাৰণে sec টো পজিটিভ নহব গতিকে sec থিটাটো কি হ'ব তেনেহলে নেগেটিভ তাৰ পিছত আছে সোৱা যে sin 2π - থিটা sin 2π - থিটা মানে কি হ'ব যেতিয়া 2π থাকিব তেতিয়া sin টো sin থাকিব চেঞ্জ নহব যেতিয়া 2π থাকিব তেতিয়া sin টো sin থাকিব সোৱা 2π + থিটা 2π - থিটা sin টো sin নো চেঞ্জ গতিকে 2π - থিটা আমি কোনটো চকত আছো 2π - থিটা প্ৰথমে চাব লাগিব যে আমি কোনটো চকত আছো চতুৰ্থ চকত আছো গতিকে sin টো sin থাকিব কাৰণ এটা 2π আছে গতিকে sin থিটা চতুৰ্থ চকত কি পজিটিভ cos পজিটিভ আৰু sec পজিটিভ sin টো পজিটিভ নে চতুৰ্থ চকত নহয় গতিকে sin থিটাটো কি হ'ব তেনেহলে নেগেটিভ হৈ যাব
cos 2 পাই মাইনাস থিটা 2 পাই আছে গতিকে cos 2 cos থিটা থাকিব গতিকে cos থিটা চতুর্থ চুকত cos পজিটিভ গতিকে cos 2 মাইনাস থিটা ইকুয়াল টু cos থিটা এইটো কি হ'ব পজিটিভ হ'ব যেহেতু cos পজিটিভ হয় কাৰণে cos থিটাটো পজিটিভ হ'ব tan 2 পাই মাইনাস থিটা 2 পাই আছে গতিকে tan 2 tan থাকিব মানে tan থিটা চতুর্থ চুকত cos পজিটিভ আৰু sec পজিটিভ tan টো পজিটিভ নহয় গতিকে tan থিটাটো নেগেটিভ হ'ব cot 2 পাই মাইনাস থিটা 2 পাই আছে গতিকে cot 2 কাটি থাকিব গতিকে cot থিটা চতুর্থ চুকত cos পজিটিভ sec পজিটিভ cot 2 পজিটিভ নহয় গতিকে cot থিটাটো নেগেটিভ হ'ব sec আছে আৰু আছে কি আছে 2 পাই মাইনাস থিটা গতিকে 2 পাই আছে গতিকে sec টো sec থাকিব sec থিটা চতুর্থ চুকত cos পজিটিভ আৰু sec পজিটিভ গতিকে sec টো পজিটিভ গতিকে sec থিটাটো পজিটিভ হ'ব গতিকে sec থিটাটো পজিটিভ হ'ব cosec 2 পাই মাইনাস থিটা 2 পাই আছে গতিকে cosec 2 cosec থাকিব গতিকে cosec থিটা চতুর্থ চুকত cos পজিটিভ আৰু sec পজিটিভ cos পজিটিভ আৰু sec পজিটিভ cosec 2 পজিটিভ নহয় গতিকে cosec থিটাটো নেগেটিভ হ'ব চতুর্থ চুকত আৰু এটা এঙ্গেলে কাম কৰে লাস্ট রিডাকশন ফর্মুলা এটো আৰু এটা এঙ্গেলে কাম কৰে এটো লাস্ট রিডাকশন ফর্মুলা সো আৰু এটা এঙ্গেলে কি কাম কৰে এটো হল 0 ডিগ্রি এটো হল 0 ডিগ্রি সো 0 ডিগ্রিৰ পৰা যদি থিটাটো মাইনাস কৰো থিটাটো যদি আমি ইয়াতে লও তাৰ মানে 0 ডিগ্রিৰ পৰা যদি আমি থিটাটো মাইনাস কৰিম আমি কোনটো চুকত আহি যাম চতুর্থ চুকত আহি যাম গতিকে চতুর্থ চুকত আৰু এটা এঙ্গেলে কাম কৰে এটো হল তাৰ মানে 0 ডিগ্রি মাইনাস থিটা এটো হল কি 0 ডিগ্রি মাইনাস থিটা তাৰ মানে সোয়া 0 ডিগ্রি মাইনাস থিটা সো 0 পৰা যদি থিটাটো মাইনাস কৰা কি থাকিব মাইনাস থিটা থাকিব গতিকে ইয়াক এনেকৈ লিখা হয় যে sin মাইনাস থিটা ইয়াক লিখোতে এনেকৈ লিখা হয় যে sin মাইনাস থিটা তাৰ মানে sin 0 ডিগ্রি মাইনাস থিটা এটা 0 ডিগ্রি এড কৰা নহয় হেতুক মানে নেগলেক্ট কৰি দিয়া সো 0 পৰা থিটা গলে মানে মাইনাস যদি কৰে মাইনাস থিটা থাকিব সেইকাৰণে এনেকৈ লিখা হয় যে sin মাইনাস থিটা সো নাম্বার 2 যে cos মাইনাস থিটা নাম্বার 3 যে tan মাইনাস থিটা নাম্বার 4 যে cot মাইনাস থিটা নাম্বার 5 যে sec মাইনাস থিটা এন্ড নাম্বার 6 cosec মাইনাস থিটা ইয়াতে কি আছে sin মাইনাস থিটা সো যেতিয়াই sin মাইনাস থিটা cos মাইনাস থিটা tan মাইনাস থিটা cot মাইনাস থিটা sec মাইনাস থিটা আৰু cosec মাইনাস থিটা থাকিব তেতিয়া মানে ট্রিগোনোমেট্রিক ফাংশনসৰ চেঞ্জ নহয় তাৰমানে sin টো sin থাকিব cos cos থাকিব tan tan থাকিব cot cot থাকিব sec sec থাকিব আৰু cosec টো cosec থাকিব মানে এই কেটা এটাও চেঞ্জ নহব sin আছে sin থাকিব sin মাইনাস থিটা আছে গতিকে sin টো sin থাকিব এটাও চেঞ্জ নহব গতিকে sin মাইনাস থিটা ইকুয়াল টু হ'ব তাৰ মানে sin থিটা যেহেতু sin টো চেঞ্জ নহয় sin টো sin থাকিব গতিকে sin থিটা এটা চোৱা আমি চতুর্থ চুকত আছো চতুর্থ চুকত cos পজিটিভ আৰু sec পজিটিভ sin টো পজিটিভ নহয় গতিকে sin থিটাৰ আগত এটা নেগেটিভ সাইন যেহেতু sin টো পজিটিভ নহয় সেইকাৰণে sin থিটাৰ আগত এটা কি হ'ব নেগেটিভ সাইন আহিব তাৰ পিছত আছে কি cos মাইনাস থিটা গতিকে cos টো cos থাকিব তাৰ মানে ইকুয়াল টু হ'ব cos থিটা আৰু চতুর্থ চুকত cos পজিটিভ যেহেতু cos পজিটিভ গতিকে cos থিটাটো পজিটিভ হ'ব নাম্বার 3 আছে কি tan মাইনাস থিটা tan টো tan থাকিব tan থিটা চতুর্থ চুকত cos পজিটিভ আৰু sec পজিটিভ tan টো পজিটিভ নহয় যেহেতু tan পজিটিভ নহয় গতিকে tan থিটাটো পজিটিভ নহব নেগেটিভ হ'ব cot মাইনাস থিটা cot টো কাটি থাকিব cot টো চেঞ্জ নহব cot থিটা আমি চতুর্থ চুকত আছো চতুর্থ চুকত cos পজিটিভ sec পজিটিভ cot টো পজিটিভ নহয় যেহেতু cot টো পজিটিভ নহয় গতিকে cot থিটাটো পজিটিভ নহব cot থিটাটো এটা নেগেটিভ সাইন দিব লাগিব নাম্বার 5 আছে কি sec মাইনাস থিটা sec টো sec থাকিব sec টো চেঞ্জ নহব sec থিটা চতুর্থ চুকত cos পজিটিভ sec পজিটিভ যেহেতু sec টো পজিটিভ গতিকে sec থিটাটো কি হ'ব পজিটিভ হ'ব নাম্বার 6 cosec মাইনাস থিটা গতিকে cosec টো cosec থাকিব cosec থিটা চতুর্থ চুকত cos পজিটিভ আৰু sec পজিটিভ cosec টো পজিটিভ নহয় গতিকে cosec থিটাটোৰ আগত এটা নেগেটিভ সাইন দিব লাগিব গতিকে এই কেটা হল রিডাকশন ফর্মুলা কৰিবলৈ হলে আমাক মাত্ৰ এটা রুলস মনত ৰাখিব লাগিব হেতু কি ASTC অৰ্থাৎ অল sin tan cos তাৰ মানে অল পজিটিভ sin পজিটিভ tan পজিটিভ cos পজিটিভ এইটো রুলস মনত থাকিলে যিকোনো ধৰণৰ তুমি যিকোনো ধৰণৰ রিডাকশন ফর্মুলা ৰিজাল্টটো কি হ'ব তুমি ইজিলি উলাই দিব পাৰিবা জাস্ট তোমাক এইটো রুলস মনত ৰাখিব লাগিব যে ASTC এইটো যদি পাহৰি যোৱা তেন্তে এটাও রিডাকশন ফর্মুলা নোৱাৰা আৰু এটা রুলস হেতু কি এটো মনত ৰাখিব লাগিব যেতিয়াই এঙ্গেলটোৰ মাপ π/2 + θ π/2 - θ 3 θ 3 π/2 + θ 3 π/2 - θ থাকিব তেতিয়া sin টো চেঞ্জ হ'ব cosত cos টো আহিব sinত tan যাব cotত cot টো আহিব tanত sec যাব cosecত আৰু cosec টো আহিব secত আৰু যেতিয়াই এঙ্গেলটোৰ মাপ 2π যে আৰু পাই থাকিব তেতিয়া sin টো sin থাকিব cos cos থাকিব tan টো tan থাকিব এইবিলাকৰ এটাও চেঞ্জ নহব রুলস এটাই হেতু কি ASTC মনত ৰাখিব লাগিব আৰু এইকেটা রুলস মনত ৰাখিব লাগিব গতিকে ASTC আৰু যদি এইকেটা রুলস মনত ৰাখিব পাৰা তেন্তে তুমি যিকোনো ধৰণৰ রিডাকশন ফর্মুলা ৰিজাল্টটো ইজিলি উলিয়াই দিব পাৰিবা গতিকে এইকেটাই আছিল রিডাকশন ফর্মুলা আশা কৰিছো যে তোমালোকে রিডাকশন ফর্মুলাৰ বিষয়ে অতি ভালদৰে বুজি পাইছা সো এতিয়া আমি কিতাপত দিয়া চাৰিটা এক্সাম্পল সমাধান কৰিম
এতিয়া চোৱা যে এক্সাম্পল 6 চোৱা এক্সাম্পল 6ত আমাক কি দিছে যে যদি cos x = -3/5 আৰু x তৃতীয় চুকত থাকে আন পাঁচটা ত্ৰিকোণমিতীয় ফলন উলিওৱা তাৰ মানে আমাক দিয়া আছে যে cos x = -3/5 আৰু x টো কি x টো হল এঙ্গেল তাৰ মানে এই এঙ্গেলটো তৃতীয় চুকত আছে এতিয়া আমাক বাকি পাঁচটা ত্ৰিকোণমিতীয় ফলন উলিয়াব লাগে বাকি পাঁচটা ত্রিকোণমিতীয় ফলন মানে কি cos x টো দিয়া আছে গতিকে sin x উলিয়াব লাগে tan x cot x sec x আৰু হল cosec x এইকেইটা আমাক উলিয়াব লাগে সো এইবিলাক অংক একেবাৰে ইজি জাস্ট আমাক ASTC ৰুলটো ইয়াতে ইউজ কৰিব লাগিব সো আমাক দিয়া আছে যে cos x = -3/5 সো এইখিনিত আমাক দিয়া আছে যে cos x = -3/5 এটা সো cos x মানে কি cos x মানে হল 1/sec x অর্থাৎ sec x মানে কি 1/cos x গতিকে যেহেতু আমাক cos x এর মানটো দিয়া আছে আমি sec x টো উলিয়াব পাৰিম সো নাম্বার 8 আমি sec x টো উলিয়াম যে sec x মানে কি sec x মানে হল 1/cos x sec x মানে কি 1/cos x সো ইকুয়াল টু সো ইয়াতে cos x এর মানটো দিয়া আছে কি -3/5 ইকুয়াল টু কি হ'ব 5 টো পৰত গুছি যাব মানে 5 টো 1 এর লগত পূৰণ হ'ব আৰু তল থাকিব -3 গতিকে 5 * 1 কিমান হ'ব 5 আৰু তল থাকিব -3 অৰ্থাৎ sec x এর মানটো কিমান হল -5/3 আমি এটা ত্রিকোণমিতীয় ফাংশনস পালো পাঁচটা উলিয়াব লাগে পাঁচটাৰ ভিতৰত আমি এটা পালো আমাক বাকি পাঁচটা উলিয়াব লাগিব এতিয়া আমি যে sin x এর ভ্যালুটো উলিয়াম সো কেনেকৈ উলিয়াও সো আমি জানো যে sin square x plus cos square x = 1 সকলোৱে জানা sin square theta plus cos square theta মানে কি 1 theta ঠাইতে x দি আছে যে sin square x plus cos square x = 1 এতিয়া চোৱা ইয়াতে আমাক cos x এর মানটো দি আছে গতিকে আমি sin x এর মানটো উলিয়াব পাৰিম গতিকে sin square x = কি হ'ব sin square x = 1 - cos square x গতিকে cos square x ক এনেকৈ লিখিম যে cos x whole square তার মানে cos x whole square এইটোৰ অৰ্থ হল যে cos square x whole square মানে হল cos square x এইটোৰ অৰ্থ এইটো নহয় যে cos x whole square মানে এই স্কয়াৰটো x এর ওপৰত নাহে এনেকৈ লিখিলে এটো ভুল হ'ব শুদ্ধ হল এইটো মানে স্কয়াৰটো cos এর ওপৰত আহিব যদি sin x যে থাকে যে sin x whole square তেন্তে স্কয়াৰটো sin এর ওপৰত আহিব কেতিয়াও এঙ্গেলৰ ওপৰত না যায় x টো হল এঙ্গেলৰ ওপৰত কেতিয়াও স্কয়াৰটো না যায় গতিকে এনেকৈ লিখিলে ভুল হ'ব গতিকে cos square x এক মই এনেকৈ লিখিব পাৰো যে 1 - তাৰ মানে cos x whole square ইকুয়াল টু সো 1 - cos x এর ভ্যালুটো কিমান -3/5 ইয়াতে বহাই দিয়া -3/5 whole square ইকুয়াল টু 1 - সো মাইনাসক আমি স্কয়ার কৰি আছো গতিকে মাইনাস টু চেঞ্জ হৈ প্লাস হৈ যাব স্কয়ার টু 3 এর ওপৰত আহিব স্কয়ার টু 5 এর ওপৰত আহিব গতিকে 3² / 5² ইকুয়াল টু কি হ'ব যে 1 - 3² মানে কি 9 আৰু 5² মানে হল 25 ইকুয়াল টু তলত লগটো কিমান হ'ব 25 গতিকে 25 * 1 কিমান হ'ব 25 মাইনাস ইয়াতে হ'ব 9 তাৰ মানে 25 টু 25 এর মধ্যে যাব 1 বার 1 * 9 = 9 25 এর পৰা 9 গলে কিমান থাকে 16 আৰু তলত হল কিমান 25 গতিকে sin square x গতিকে sin square x এর ভ্যালুটো আমি কিমান পালো 16/25 এইখিনি কি হল বলে আমি sin square x এর ভ্যালু পালো সো ইমপ্লাইজ দ্যাট ইয়াৰ পৰা sin x টো কি হ'ব sin x = কি হ'ব ইয়াতে স্কয়ার আছে sin এর ওপৰত স্কয়ার আছে a2 স্কয়ার যেটা সমান চিহ্নৰ হুফালে যাব তেতিয়া এটো প্লাস মাইনাস ৰুট ওভাৰ হৈ যাব সো প্লাস মাইনাস ৰুট ওভাৰ আৰু ইয়াতে আছে 16/25 ইকুয়াল টু প্লাস মাইনাস এতিয়া √2 16 এর ওপৰতো যাব √2 20 এর ওপৰত আহিব প্লাস মাইনাস এটা 16 এর বর্গমূলটো কিমান 4 আৰু 25 এর বর্গমূলটো হল 5 তার মানে sin x = আমি কিমান পালো ইয়াতে sin x = পালো আমি প্লাস মাইনাস 4/5 তার মানে এটা পালো প্লাস ভ্যালু যে 4/5 আৰু এটা পাইছো আমি নেগেটিভ ভ্যালু -4/5 এতিয়া আমি ইয়াতে কোনটো ভ্যালু কনসিডার করিম প্লাস টু কনসিডার করিম নে নেগেটিভ টু কনসিডার করিম আমাক দিয়া আছে দেখো যে x তৃতীয় চুকত আছে আমাক যেটো এঙ্গেল দিয়া আছে যে sin x এই এঙ্গেলটো কত দিয়া আছে তৃতীয় চুকত আছে আমাক ASTC ৰুলটো সদায় লাগিব ASTC সো আমাক দিয়া আছে এঙ্গেলটো কত আছে তৃতীয় চুকত আছে এইটো চুকত আছে এইটো হল তৃতীয় চুক সো তৃতীয় চুকত কি পজিটিভ tan পজিটিভ আৰু হল cot পজিটিভ বাকি সব নেগেটিভ গতিকে ইয়াতে sin x এর ভ্যালু কি হ'ব তেনাল নেগেটিভ লব লাগিব যেহেতু তৃতীয় চুকত tan পজিটিভ আৰু cot পজিটিভ বাকি সব নেগেটিভ গতিকে ইয়াতে sin x টো নেগেটিভ হ'ব গতিকে sin x এর মানে পজিটিভ ভ্যালুটো আমি কনসিডার কৰিব নোৱাৰিম sin x এর ভ্যালুটো কি লব লাগিব নেগেটিভ টো লব লাগিব সো আমি ইয়াতে এনেকৈ লিখিম যে যেহেতু x তৃতীয় চুকত আছে
যেহেতু x2 তৃতীয় চুকত আছে আৰু যে তৃতীয় চুকত যে sin x নেগেটিভ তাৰ মানে ঋণাত্মক যে sin x ঋণাত্মক যেহেতু x2 আছে তৃতীয় চুকত আৰু চোৱা তৃতীয় চুকত sin টো কি হয় নেগেটিভ হয় ঋণাত্মক গতিকে sin x ৰ ইয়াতে আমি পজিটিভ ভ্যালু কনসিডাৰ কৰিব নোৱাৰো therefore sin x ইকুৱেল কি ল'ব লাগিব sin x ইকুৱেল নেগেটিভ ভ্যালু ল'ব লাগিব গতিকে sin x ইকুৱেল হ'ব -4/5 আমাক পাঁচটা ত্ৰিকোণমিতিয় ফলন উলিয়াব লাগে সো আমি ইয়াতে দুটা উলিয়ালো sec x উলিয়াইছো sin x উলিয়াইছো এটা চোৱা sin x টো উলিয়াইছো গতিকে আমি cos x টো উলিয়াব পাৰিম কাৰণ cos x মানে কি 1/sin x গতিকে এতিয়া আমি cos x টো উলিয়াম সো cos x মানে হল 1/sin x ইকুয়াল টু 1/sin x এর ভ্যালু কি মানে আছে -4/5 ইকুয়াল টু কি হ'ব 5 টো পৰত গুছি যাব মানে 5 * 1 হ'ব আৰু তলত থাকিব -4 5 * 1 মানে 5 তলত হল -4 গতিকে cos x ইকুয়াল কি আনলো আমি -5/4 এটা sin x পাইছো cos x পাইছো আমি tan x টো উলিয়াব পাৰিম সো tan x মানে কি tan x মানে হল sin x/cos x সকলোৱে জানা tan x = sin x/cos x so equal to sin x এর ভ্যালু কিমান -4/5 আৰু cos x এর ভ্যালু দি আছে আমাক -3/5 equal to কি হ'ব -4/5 ইয়াতে যে -3/5 এইটো টার্ম ইয়াতে হৰণ হৈ আছে এইটো যেতিয়া পূৰণ হ'ব তেতিয়া এইটো টার্ম সম্পূৰ্ণ উলটি যাব উলটি কি হ'ব 5/3 5 আৰু 5 কেনসেল মাইনাস আৰু মাইনাসত প্লাস ইকুয়াল কিমান হ'ব 4/3 তাৰ মানে tan x ইকুয়াল কিমান হ'ব 4/3 এটা tan x টো পাইছো গতি আমি cot x টো উলিয়াব পাৰিম কাৰণ cot x মানে হল 1/tan x so cot x equal to কি cot x মানে হল 1/tan x so equal to 1/tan x tan x এর ভ্যালু কিমান 4/3 equal to কি হ'ব যে 3 টো পৰত গুছি যাব 3 * 1 আৰু তলত থাকিব 4 3 * 1 কৰিলে কিমান পাম আমি 3 আৰু তলত হল 4 আমাক কি ল'ব লাগে বাকি পাঁচটা ত্রিকোণমিতিয় ফলন উলিয়াব লাগে আমাক মাত্র এটা দি আছিল sec x উলিয়াইছো sin x উলিয়াইছো cos x উলিয়াইছো tan x উলিয়াইছো আৰু cot x উলিয়াইছো 1 2 3 4 5 এই পাঁচটা উলিয়াব লাগে গতিকে এটি উলিয়া হল আৰু এটি হল एग्जांपल 6 ৰ সমাধান এটা সো एग्जांपल 7 সো एग्जांपल 7 ত আমাক দিয়া আছে যে যদি cot x = -5/12 আৰু x দ্বিতীয় চুকত থাকে আন পাঁচটা ত্রিকোণমিতিয় ফলন উলিয়া তাৰ মানে আমাক দিয়া আছে যে cot x = -5/12 আৰু দিয়া আছে যে এই এঙ্গেলটো x এঙ্গেলটো দ্বিতীয় চুকত আছে তেন্তে আমাক বাকি পাঁচটা ত্রিকোণমিতিয় ফলন উলিয়াব লাগে সো একেবারে ইজি एग्जांपल 6 ৰ নিচিনাই সো আমাক দিয়া আছে যে cot x = কি দিয়া আছে -5/12 এইখিনি আমাক দিয়া আছে এটা সো cot x দিয়া আছে যে আমি tan x টো উলিয়াব পাৰিম নে পাৰিম কাৰণ tan x মানে কি 1/cot x গতিকে tan x মানে কি 1/cot x equal to 1/cot x cot x এর ভ্যালু কি মানে আছে -5/12 equal to কি হ'ব 12 টো পৰত গুছি যাব 12 টো 1 ৰ লগত 12 টো গৈ 1 ৰ লগত পূৰণ হ'ব আৰু তলত থাকিব -5 গতিকে 12 * 1 মানে কি 12 আৰু তলত হল -5 গতিকে tan x মানে কি -12/5 tan x পাইছো এতিয়া আমি sec x টো উলিয়াম sec x টো কেনেকৈ উলিয়াম সো আমি জানো সো আমি এটা সূত্র জানো যে sec square x equal to 1 plus tan square x সকলোৱে জানা sec square x মানে কি 1 plus tan square x এটো ক্লাস 9 পাই আইছা sec square x equal to 1 plus tan square x so 1 plus tan square x ক কেনেকৈ লিখিম যে tan x whole square লিখিব পাৰো কাৰণ এনেকৈ লিখিলে কি হ'ব যে স্কয়ার টো 10 এর ওপৰত আহিব মানে এটো থাকিব আকল লাইনটো থাকিব গতি tan square x ক কেনেকৈ লিখিব পাৰো যে 1 plus tan x whole square so equal to 1 plus tan x মানে কি tan x মানে হল -12/5 ইয়াতে বহাই দিয়া -12/5 whole square equal to কি হ'ব সোয়া 1 plus আমি মাইনাসক স্কয়ার কৰি আছো গতি -2 চেঞ্জ হৈ প্লাস হ'ব যেতিয়া আমি মাইনাসক স্কয়ার কৰো তেতিয়া -2 চেঞ্জ হৈ প্লাস হৈ যায় গতি স্কয়ার টু 12 এর ওপৰত আহিব যে 12 স্কয়ার আৰু স্কয়ার টু 5 এর ওপৰত আহিব গতি 5 স্কয়ার ইকুয়াল টু কিমান হ'ব সোয়া 1 plus 12 স্কয়ার মানে হল 144 আৰু 5 স্কয়ার মানে হল 25 গতি ইয়াতে লহগ হ'ব কিমান 25 গতি 25 into 1 কিমান হ'ব 25 plus 25 যাব 25 এর মাজত 1 বাৰ গতি 1 into 144 144 গতি 25 আৰু 144 প্লাস লে কিমান পাম 5 plus 4 9 4 plus 2 6 আৰু হল 1 169 হৰণ 25 গতি sec square x এর ভ্যালু আমি কিমান পালো sec square x ইকুয়াল কিমান পালো 169/25 so implies that sec x ইকুয়াল কি হ'ব sec x ইকুয়াল কি হ'ব এই স্কয়ারটো যেতিয়া সমান্তৰাল হ'বলৈ যাব তেতিয়া
প্লাস মাইনাস কি হব ৰুট ওভাৰ হৈ যাব সো প্লাস মাইনাস ৰুট ওভাৰ 169/25 এইখিনি হৈ যাব সো প্লাস মাইনাস এতিয়া ৰুটটো 169 এর উপৰতো যাব আৰু ৰুটটো 25 এর উপৰতো যাব সো ইকুয়াল টু প্লাস মাইনাস 169 এর বর্গমূলটো কিমান 13 আৰু 25 এর বর্গমূলটো হল 5 গতিকে sec x ইকুয়াল টু আমি কিমান পালো সোয়া sec x ইকুয়াল টু আমি পাইছো ইয়াতে প্লাস মাইনাস 13/5 তার মানে এটা হল প্লাস ভ্যালু 13/5 আর এটা হল নেগেটিভ ভ্যালু মাইনাস 13/5 এটি আমি sec x এর ভ্যালু কোনটো কনসিডার করিম প্লাসটো কনসিডার করিম না নেগেটিভটো কনসিডার করিম আমাক দিয়া আছে কি যে x কোনটো চুকত আছে এঙ্গেলটো কোনটো চুকত আছে হেতু চাব লাগিব আমাক দিয়া আছে যে x দ্বিতীয় চুকত আছে যেহেতু x দ্বিতীয় চুকত আছে যেহেতু x দ্বিতীয় চুকত আছে সো আমাক সদায় ASTC রুলটো ইউজ কৰিব লাগিব ASTC এটো হল প্রথম চুক এটো হল দ্বিতীয় চুক x টো কত আছে দ্বিতীয় চুকত আছে তার মানে sec x কত আছে তেনেহলে দ্বিতীয় চুকত আছে দ্বিতীয় চুকত কি পজিটিভ দ্বিতীয় চুকত sin পজিটিভ আর হল cosec পজিটিভ বাকি সব নেগেটিভ গতিকে sec x এর ভ্যালু তেনেহলে কি হবে দ্বিতীয় চুকত নেগেটিভ কারণ দ্বিতীয় চুকত sin পজিটিভ আর হল cosec পজিটিভ বাকি সব নেগেটিভ মানে tan নেগেটিভ cot নেগেটিভ sec নেগেটিভ cos নেগেটিভ গতিকে sec x এর ভ্যালু তেনেহলে কি হবে ইয়াতে পজিটিভটো আমি লব নোৱাৰো কি লব নোৱাৰো কারণ দ্বিতীয় চুকত sin পজিটিভ আর cosec পজিটিভ গতিকে sec x এর ভ্যালু ইয়াতে কোনটো লব লাগিব নেগেটিভ ভ্যালুটো লব লাগিব যে যেহেতু x দ্বিতীয় চুকত আছে আৰু যে দ্বিতীয় চুকত যে আৰু দ্বিতীয় চুকত যে sec x ঋণাত্মক যেহেতু দ্বিতীয় চুকত sec x টো ঋণাত্মক গতিকে আমি ইয়াতে sec x এর ভ্যালুটো মানে পজিটিভটো কনসিডার কৰিব নোৱাৰিম নেগেটিভটো লব লাগিব therefore sec x ইকুয়াল কি মান হ'ব -13/5 এটো নাম্বার বি দিয়া আমাক পাঁচটা ত্রিকোণমিতিক ফাংশন উলিয়াব লাগে সো নাম্বার 1 2 আমি দুটা উলিয়াইছো সো sec x উলিয়াইছো এটা স্যার sec x উলিয়াইছো এতিয়া আমি cos x টো উলিয়াব পাৰিম কারণ cos x মানে কি cos x মানে হল 1/sec x গতিকে cos x সো cos x মানে কি cos x মানে হল 1/sec x সো ইকুয়াল টু 1/sec x sec x এর ভ্যালু কি মানে আছে -13/5 ইকুয়াল টু কি হবে 5 টু উপৰত গুছি যাব 5 * 1 5 আৰু তলত থাকিব -13 তার মানে cos x ইকুয়াল টু কি মান পালো -5/13 সো এটা আমি cos x পাইছো tan x পাইছো cot x পাইছো আৰু sec x পাইছো আমি কি পোৱা নাই sin x আৰু cos x টো পোৱা নাই সো sin x টো কেনেকৈ উলিয়াম একেবাৰে ইজি সো আমি জানো যে tan x মানে কি tan x মানে হল sin x / cos x সকলোৱে জানা tan x ইকুয়াল টু কি sin x / cos x implies that ইয়াৰ পৰা sin x এর ভ্যালুটো কি হ'ব সা sin x ইকুয়াল টু কি হ'ব sin x মানে tan x আৰু cos x এই দুটা পূৰণ হৈ যাব সো sin x ইকুয়াল টু tan x * cos x ইকুয়াল টু tan x এর ভ্যালুটো কিমান tan x মানে হল -12/5 so -12/5 into cos x এর ভ্যালুটো কিমান -5/13 -5/13 5 আৰু 5 ক্যান্সেল মাইনাস আৰু মাইনাস প্লাস ইকুয়াল টু কিমান হ'ব 12/13 গতিকে tan x এর ভ্যালুটো কিমান পালো আমি 12/13 সরি গতিকে আমি যে sin x এর ভ্যালুটো কিমান পালো 12/13 sin x পাইছো গতিকে এটি আমি cos x টো উলিয়াব পাৰিম সো cos x মানে কি cos x মানে হল 1/sin x so equal to 1/sin x sin x এর ভ্যালু আমি কিমান পালো ইয়াতে 12/13 equal to কি হ'ব 12 টু উপৰত 13 টু উপৰত গুছি যাব 13 * 1 আৰু তলত থাকিব 12 equal to কিমান হ'ব 13/12 গতিকে cos x মানে কি 13/12 আমাক কেটা ত্রিকোণমিতিক ফাংশনস দিয়াছিল মাত্র এটা হেতু কি cot x মানে cot x এর ভ্যালুটো দিয়াছিল আমি বাকি পাঁচটা ত্রিকোণমিতিক ফাংশন উলাইছো tan x sec x cos x sin x আর হল cosec x এইকেটাই আমাক উলিয়াব লাগে এইকেটাই উলিয়াইছো গতি এটি হল एग्जांपल 7 এর সমাধান এটা সোয়া एग्जांपल 8 সো एग्जांपल 8 কি দিছে যে एग्जांपल 8 আমাক দিছে যে sin 31π/3 এর মান উলিয়া sin 31π/3 এর মান আমাক উলিয়াব লাগে সো এটো আরো বেশি ইজি যে sin কি মান দিছে sin 31π/3 এটা সোয়া যে sin 31π/3 এনেকৈ লিখিব পাৰো নে মই যে sin 10π + π/3 সো আসুন এফালে লিখলে কিবা ভুল হবনে sin 10π + π/3 তার মানে 3 * 10 কিমান হ'ব 30π + π 31π/3 গতে 31π মই এনেকৈ লিখিব পাৰো যে 10π + π/3 ইকুয়াল টু সো sin 10π এনেকৈ লিখিব পাৰো নে যে 5 * 2π পারনে নাই 5 * 2π কইলে কিমান পাম আমি 10π প্লাস আছে কিমান π/3 দিয়া আছে যে sin 31π/3 এর মান উলিয়াব লাগে সো এইখিনি কি কৰিছো মানে মূল লক্ষ্যটো হল যে 31π/3 ক 2π এর লগত রিলেট কৰি লিখিম লক্ষ্যটো কি লক্ষ্যটো হল যে 31π/3 ক 2π এর লগত রিলেট কৰি লিখিম সো ইয়াতে 2π টো আইছে না নাই 2π টো আইছে
सो 31 पाई बाय 3 केनेকৈ লিখিছো যে 10 পাই প্লাস পাই বাই 3 10 পাই মানে কি 10 পাই মানে হল 5 * 2 পাই মানে 10 পাই প্লাস পাই বাই 3 এটা চোৱা একেবাৰে ইজি সো এইটো এঙ্গেল হল 0 এইটো হল পাই বাই 2 এইটো হল পাই এইটো হল 3 পাই বাই 2 আৰু এইটো হল 2 পাই মানে এইটো 0 হয় আৰু 2 পাই হয় এতিয়া আমি মানে 2 পাই লগত কি পূৰণ হৈ আছে 5 টো পূৰণ হৈ আছে তুমি ইয়াতে ভাবি থোৱা যে 5 টো ইয়াতে নাই 5 টো ইয়াতে নাই তুমি জাস্ট এইখিনি কথা ভাবা যে 2 পাই প্লাস পাই বাই 3 2 পাই লগত যে 5 এটা পূৰণ হৈ আছে এটো তোমাক চাব নালাগে তো ভাবি থোৱা যে 5 টো নাই ইয়াতে তুমি ইয়াতে এইখিনি ভাবা যে sin তাৰ মানে 2 পাই প্লাস পাই বাই 3 এটা পাই বাই 3 থিটা বুলি ভাবাচোন যে sin 2 পাই প্লাস থিটা পাই বাই 3 থিটা বুলি ভাবা 2 পাই প্লাস থিটা কলে আমি কোনটো চকত যাম প্ৰথমটো চকত যাম আৰু ইয়াতে 2 পাই আছে যেতিয়া 2 পাই থাকিব তেতিয়া sin টো সাইনে থাকিব sin টো চেঞ্জ নহব গতে sin কি হ'ব থিটা আৰু প্ৰথমটো চকত সকলো ধৰণৰ ত্ৰিকোণমিতিক ফাংশনস পজিটিভ গতে sin থিটাটো কি হ'ব পজিটিভ হ'ব তাৰ মানে sin 2 পাই প্লাস থিটা মানে কি হয় sin থিটা গতিকে sin 2 পাই প্লাস পাই বাই 3 ইয়াতে থিটা ঠাইত কি দি আছে পাই বাই 3 ইকুৱেল টু কি হ'ব তেনেহলে যে sin থিটা ঠাইত দি আছে পাই বাই 3 গতিকে কি হ'ব ইয়াতে পাই বাই 3 sin পাই বাই 3 পাই মানে হল 180 মানে 180 হৰণ 3 মানে 60 ডিগ্ৰী sin 60 ডিগ্ৰীৰ মান কিমান √3/2 সকলোৱে জানা সো কিমান ইজি মোৰ লক্ষ্যটো হল কি 31 পাই বাই 3 তাৰ মানে 2 পাই লগত ৰিলেট কৰি লিখিম লক্ষ্য হল এইটো সদায় লক্ষ্য থাকিব লাগিব যে ইয়াক সদায় 2 পাই লগত ৰিলেট কৰি লিখিব লাগিব গতিকে ইয়াক মই এনেকৈ লিখিব পাৰো যে 10 পাই প্লাস পাই বাই 3 এটা 10 পাই মানে কি 5 * 2 পাই প্লাস পাই বাই 3 গতিকে 10 পাই মানে কি 5 * 2 পাই প্লাস আছে পাই বাই 3 ইয়াতে কি কৰিছো মই 5 টো লক্ষ্য নকৰো 5 টো ভাবি থোৱা আছে ইয়াতে নাই ইয়াতে আছে sin 2 পাই প্লাস পাই বাই 3 তাৰ মানে পাই বাই 3 থিটা বুলি ভাবিছো গতিকে sin 2 পাই প্লাস থিটা মানে কি sin থিটা গতিকে sin 2 পাই প্লাস পাই বাই 3 ইকুৱেল টু কি হ'ব তেনেহলে থিটা ঠাইত আহিব পাই বাই 3 মানে sin পাই বাই 3 sin পাই বাই 3 মানে পাই মানে হল 180 হৰণ 3 অৰ্থাৎ sin 60 ডিগ্ৰী sin 60 ডিগ্ৰীৰ মান হল √3/2 সকলোৱে জানা আৰু এটি হল एग्जांपल 8 ৰ সমাধান এটা एग्जांपल 9 সো एग्जांपल 9 ত আমাক দিয়া আছে যে cos -1710 ডিগ্ৰীৰ মান উলিওৱা সো এটা সো এইখিনিৰ আকাৰ মানে cos -1710 ডিগ্ৰী ইয়াৰ আকাৰটো এনেকা হৈ আছে ন যে cos minus থিটা তাৰ মানে 1710 ডিগ্ৰী যদি থিটা বুলি ভাবা তেন্তে সো এইটোৰ আকাৰ আৰু এইটোৰ আকাৰ দুটা মিলিছে নে আগত মাইনাস আছে থিটা cos minus থিটা মানে কি cos minus থিটা মানে কি তাৰ মানে 0 ডিগ্ৰী মাইনাস থিটা তাৰ মানে cos 0 ডিগ্ৰী মাইনাস থিটা এনেকৈ লিখা হয় কিন্তু আমি এনেকৈ নিলিখো ইয়াক ডাইৰেক্ট আমি এনেকৈ লিখো যে cos minus থিটা গতিকে 0 ডিগ্ৰী মাইনাস থিটা যেতিয়া 0 ডিগ্ৰী মাইনাস থিটা তাৰ মানে আমি চতুৰ্থ চুকত আহি যাম চতুৰ্থ চুকত তাৰ মানে কি cos পজিটিভ আৰু sec পজিটিভ সকলোৱে জানা যে ASTC চতুৰ্থ চুকত যে cos পজিটিভ আৰু হল sec পজিটিভ গতিকে cos minus থিটা যেতিয়াই cos minus থিটা থাকিব তাৰ মানে তেতিয়া cos টো cos থাকিব sec টো sec থাকিব tan থাকিব গতিকে ইয়াতে হ'ব কি cos থিটা আৰু চতুৰ্থ চুকত cos পজিটিভ sec পজিটিভ গতিকে cos থিটাটো পজিটিভ হ'ব তাৰ মানে cos minus থিটা ইকুৱেল টু হল cos থিটা মই জাস্ট তোমালোকক এটো লিখি দিলো যে cos minus থিটা ইকুৱেল টু কি হয় cos থিটা cos minus থিটা মানে কি cos থিটা এটা সো আমাক দিয়া আছে কিমান আমাক দিয়া আছে যে cos -1710 ডিগ্ৰী এইখিনি দিয়া আছে তাৰ মানে cos minus থিটা ইকুৱেল টু কি হয় cos থিটা গতিকে cos কি হ'ব তেনেহলে 1710 ডিগ্ৰী মানে মাইনাসটো গুছি যাব কাৰণ cos minus থিটা ইকুৱেল টু হয় cos থিটা মাইনাসটো গুছি যায় গতিকে cos -1710 ডিগ্ৰী মানে কি হ'ব cos 1710 ডিগ্ৰী এতিয়া মূল লক্ষ্যটো হল যে 1710 ডিগ্ৰী অৰ্থাৎ 1710 ডিগ্ৰী ইয়াক 360 লগত ৰিলেট কৰি লিখিম ইয়াক কি কৰিম 360 লগত ৰিলেট কৰি লিখিম সো কেনেকৈ পাৰো 360 লগত ৰিলেট কৰিবলৈ 360 লগত 5 টো পূৰণ কৰিলে কিমান হ'ব 5 * 0 0 5 * 6 30 0 হাতত থাকিল 3 5 * 3 15 + 3 18 মানে কিমান হল যে 1800 এটা সো আমাক দিয়া আছে কিমান 1710 1800 ৰ পৰা 90 মাইনাস কৰিলে কিমান হ'ব 0 ৰ পৰা 0 গলে 0 10 ৰ পৰা 9 গলে 1 আৰু 8 ৰ পৰা 1 ধাৰ কৰিছিল গতে 7 আৰু এটা হল 1 তাৰ মানে 1800 ৰ পৰা যদি 92 মাইনাস কৰো তেন্তে আমি কিমান পাম 1710 গতে ইয়াক এনেকৈ লিখিম যে cos যে 1800 মাইনাস কিমান 90 ডিগ্ৰী সো আগৰ লাইনটো আহিব না ইয়াৰ পৰা 1800 মাইনাস 90 আগৰটো আহি যাব গতে মূল লক্ষ্যটো হল কি 360 টো আনিম ইয়াতে গতিকে সো 5 ৰ লগত যদি 360 পূৰণ কৰো তেন্তে কিমান পাম আমি 1800 গতে 1800 এনেকৈ লিখিম যে 5 * 360 ডিগ্ৰী মাইনাস 90 ডিগ্ৰী এতিয়া চোৱা এটো হল 0 ডিগ্ৰী এটো হল 90 ডিগ্ৰী এটো হল 180 ডিগ্ৰী এটো হল 270 ডিগ্ৰী আৰু এটো 360 ডিগ্ৰী এতিয়া চোৱা আগৰ অংকটো ৰেডিয়ানত দি আছিল সেই কাৰণে 2 পাই আনিছো
ৰেডিয়ানত দিয়া আছে 2 পাই এইটো আনিছোঁ ইয়াতে ডিগ্ৰীত দিয়া আছে এইকাৰণে 360 আনিছোঁ এইটো আনিছোঁ কথাটো একেই ৰেডিয়ানত দিয়া আছিল 2 পাই আনিছোঁ ডিগ্ৰীত দিয়া আছে সেইকাৰণে 360 আনিছোঁ এতিয়া 360 লগত 5 এটা পূৰণ হৈ আছে ইয়াতে চোৱা 2 পাই লগত 5 এটা পূৰণ হৈ আছিল আমি কি কৰিছোঁ 5 টো নেগলেক্ট কৰিছোঁ 5 টো চাব নালাগে একেদৰে ইয়াতে 360 লগত কি পূৰণ হৈ আছে 5 এটা পূৰণ হৈ আছে গতিকে 360 লগত 5 টো পূৰণ হৈ আছে 5 টো চাব নালাগে তুমি ভাবি থোৱা যে 5 টো ইয়াতে নাই এইখিনি ভাবা যে cos 360 ডিগ্ৰী - 90 ডিগ্ৰী যে cos 360 ডিগ্ৰী - 90 ডিগ্ৰী এতিয়া যে ইয়াতে 90 ডিগ্ৰী থিতা বুলি ভাবাচোন যে cos 360 ডিগ্ৰী - থিতা cos 360 ডিগ্ৰী - থিতা 2 পাই - থিতা কৰিলে আমি কোনটো চকুত আহি যাওঁ চতুৰ্থ চকুত আহি যাওঁ এইটো হল ৰেডিয়ানত যেতিয়া 2 পাই ডিগ্ৰীত আহিব তেতিয়া 360 হ'ব 360 পৰা যেতিয়া থিতা এটা মেনেজ কৰিবা কোনটো চকুত আহি যাবা চতুৰ্থ চকুত আহি যাবা ASTC চতুৰ্থ চকুত কোন পজিটিভ cos পজিটিভ আৰু sec পজিটিভ গতিকে ইয়াতে আছে 360 ডিগ্ৰী যেতিয়া 2 পাই থাকিব তেতিয়া cos টো cos থাকিব নো চান্স ইয়াতে লিখি দিছো মই চোৱা যেতিয়া 2 পাই থাকিব তেতিয়া sin টো sin থাকিব cos থাকিব নো চান্স গতিকে 2 পাই আৰু 360 দুটা সেম 360 আছে তাৰ মানে cos টো কি হ'ব তেনেহলে cos থাকিব চান্স নহব গতিকে কি হ'ব cos থিতা আৰু চোৱা চতুৰ্থ চকুত cos টো হল পজিটিভ চতুৰ্থ চকুত cos পজিটিভ আৰু sec পজিটিভ গতিকে cos টো পজিটিভ তাৰমানে cos থিতাটো কি হ'ব তেনেহলে পজিটিভ হ'ব তাৰ মানে cos 360 ডিগ্ৰী - থিতা মানে কি হয় cos থিতা গতিকে cos 360 ডিগ্ৰী - 90 ডিগ্ৰী মানে কি হ'ব cos 360 ডিগ্ৰী - থিতা মানে হল cos থিতা ইয়াৰ পৰা থিতাটো আহি যায় গতিকে ইয়াতে আছে থিতা 90 ডিগ্ৰী কি আহিব তেনেহলে 90 ডিগ্ৰী cos 90 ডিগ্ৰী মান কিমান cos 90 ডিগ্ৰী মান হল 0 therefore যে cos আমাৰ কি হল মান উলিয়াব লাগে আমাক যে 1710 ডিগ্ৰী গতিকে cos - 1710 ডিগ্ৰী মান হ'ব 0 এটোৰ মানে আমাক উলিয়াব লাগে আৰু এটি হল एग्जांपल 9 এর সমাধান তাৰ মানে যদি ৰেডিয়ানত দিয়া থাকে মানটো ৰেডিয়ানত দিয়া থাকিলে তাক কি কৰিম সদায় 2 পাই লগত ৰিলেট কৰি লিখিম আৰু যেতিয়া ডিগ্ৰী দিয়া থাকিব তাক আমি সদায় 360 লগত ৰিলেট কৰি লিখিম যদি ডিগ্ৰী দিয়া থাকে তাক আমি 360 লগত ৰিলেট কৰি লিখিম আৰু যদি ৰেডিয়ানত দিয়া থাকে তাক আমি 2 পাই লগত ৰিলেট কৰি লিখিম গতিকে আজিৰ ভিডিওটোত আমি যে ৰিডাকশন ফৰ্মুলাৰ বিষয়ে ডিসকাস কৰিলো সকলোতকৈ বেছি ইম্পৰ্টেন্ট হল ৰিডাকশন ফৰ্মুলা আৰু কিতাপত দিয়া 4টা এক্সাম্পলৰ সমাধান কৰিলো সো ইয়াৰ ভিতৰত যদি কিবা ডাউট কনফিউজন নাইবা যদি কৰবাত বুজাত অসুবিধা পাইছা প্লিজ কমেন্ট বক্সত কমেন্ট কৰি জনাবা থ্যাংক ইউ থ্যাঙ্কস ফৰ ওয়াচিং সি ইউ অন দ্য নেক্সট ভিডিও